আর 4 মিনিট যাক, 4 মিনিটে শুরু করি। সো ওকে, আজকে আমাদের ক্লাস হচ্ছে প্রোডাক্ট রিসার্চ এন্ড লিস্টিং এর। সো প্রোডাক্ট রিসার্চ নিয়ে যদি কথা বলি, সো প্রোডাক্ট রিসার্চ করতে গেলে কিন্তু আমরা কিন্তু অ্যামাজন সাইটেও করি, তাই না? প্রোডাক্ট রিসার্চ গুলো কোথায় হয়ে থাকে? সো অ্যামাজন সাইটেও হয়ে থাকে, ই কমার্স সাইট গুলাতে হয়ে থাকে এবং আপনাদের ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট গুলাতেও হয়ে থাকে। সো এটা মূলত হচ্ছে প্রোডাক্ট রিসার্চ, এবং কোনগুলাতে আপনি প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন এটা আগে জানতে হবে। আমরা যদি একটা শপিং মল ধরি, তাই না? শপিং মল, সেই শপিং মলে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে, তাই না? বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট থাকে, যদি জুতা থাকে, কাপড় থাকে, ইলেকট্রনিক্স প্রোডাক্ট থাকে, এ টু জেড থাকে একটা ই কমার্স সাইটে। কিন্তু ই কমার্স সাইট গুলাতে যদি ধরি, যেমন দারাজে কিন্তু সব রকমের প্রোডাক্টই পাওয়া যায়, তাই না? দারাজে সব রকমের প্রোডাক্টই পাওয়া যায়, কিন্তু একটা ইন্ডিভিজুয়ালে কিন্তু আপনি ওইখানে সরি, একটা শপিং মলে কিন্তু আপনি যে কোনো ধরনের বিজনেস করতে পারবেন, পারবেন না? একটু কথা বলবেন। একটা শপিং মলে কিন্তু সব রকমের বিজনেসই করতে পারবেন। সো আপনিও চাইলেও আপনি ওখানে সেল করতে পারবেন, একটা শপিং মলে সেল করতে পারবেন। কিন্তু আপনি যদি একটা ই কমার্স সাইট যদি আপনার নিজস্ব একটা ই কমার্স সাইট হয়, সেখানে কেউ কি গিয়ে কি বিজনেস করতে পারবে? পারবে না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে কি আমাদেরকে আমাদের এইরকম ইন্ডিভিজুয়াল এটাকে বলা হয় যে, যেটা হচ্ছে আপনার পার্সোনাল ওয়েবসাইট বা একটা কোম্পানির ওয়েবসাইট বা কোম্পানির ই কমার্স সাইট। যেমন আমরা যদি ধরি যে বগুড়াতে যদি ধরি, তাহলে সোর্স অফ প্রোডাক্ট এদের হচ্ছে একটা ই কমার্স সাইট আছে বা ই কমার্স প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্মে কি যে কেউ গিয়ে কি প্রোডাক্ট আপলোড করতে পারবে? হ্যালো, হ্যালো। না ভাইয়া, পারবে না তো। পারবে না, কারণ এখানে কি ওদের হচ্ছে ব্যক্তি মালিকানাধীন বা ওটা ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট বা ইন্ডিভিজুয়াল ই কমার্স সাইট। কিন্তু দারাজ বলেন, অ্যামাজন বলেন বা আলি এক্সপ্রেস বলেন, এগুলোতে গিয়ে কিন্তু সে কিন্তু প্রোডাক্ট আপলোড করতে পারবে, পারবে না? কারণ এখানে কোথায় আপলোড করতে জি পারবে? ভাই। এখানে সে কিন্তু তার নিজস্ব একটা দোকান দিতে পারবে, সেল অপশনে গিয়ে সে দোকান দিতে পারবে, কারণ এখানে সেই ইয়াটা আছে। এটা ধরতে গেলে এইগুলা হচ্ছে ই কমার্স, এগুলো হচ্ছে বলা যায় যে এগুলো হচ্ছে ই কমার্স শপিং মল, তাই না? ই কমার্স শপিং মল। সো এটাই মূলত হচ্ছে প্রোডাক্ট লিস্টিং এন্ড জি আপলোডিং এর ক্ষেত্রে বা প্রোডাক্টের ক্ষেত্রে বা প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে, আমরা যদি কোনো ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটে গিয়ে যদি প্রোডাক্ট আপলোড করি, তাহলে আমাদেরকে কোথায় গিয়ে আপলোড করতে হবে সেটা হয়তো বা আপনাদেরকে আমি দেখাইতে পারবো না, কারণ ওইরকম ই কমার্স সাইটের প্ল্যাটফর্ম আমার কাছে নাই। যদি থাকতো তাহলে দেখাইতে পারতাম। কিন্তু আপনাদের যে শপিং মল, যে ই কমার্স সাইট গুলো আছে, যেগুলো হচ্ছে দারাজ হোক বা আলি এক্সপ্রেস হোক বা অ্যামাজন হোক, এগুলোতে প্রোডাক্ট রিসার্চ কিভাবে করতে হবে, সো এ টু জেড আপনাদেরকে আমি দেখাবো। ঠিক আছে? সো আমরা একটু প্রোডাক্টের দিকে যাই, যে প্রোডাক্ট রিসার্চ বা আপলোডিং এবং লিস্টিং এর ক্ষেত্রে। সো এগুলা কাজ কিন্তু হিউজ পরিমাণ আছে। হিউজ পরিমাণে এই প্রোডাক্ট লিস্টিং এন্ড আপলোডিং নিয়ে কিন্তু আপনি ফাইবার অনেক ভালো সেল করতে পারবেন। অনেক ভালো পরিমাণে এখানে সেল হয়ে থাকে প্রোডাক্ট লিস্টিং এন্ড আপলোডিং এর বিষয়গুলো নিয়ে। কিন্তু যদি যাই একটু ফাইবারে, এখানে একটু কোশ্চেন করবেন। আপনারা যদি হ্যাঁ না যদি না বলেন, তাহলে কেমনে হয় বলেন? ক্লাসের ফিলিংসটা আমাকেও একঘেয়েমি লেগে যায়। যখন আপনারা কথা বলবেন তখন অনেক ভালো লাগবে। প্রোডাক্ট লিস্টিং, কি হলো, নেট কাজ করছে না নাকি? দেখেন প্রোডাক্ট লিস্টিং এখানে গিগ কত আছে দেখেন তো, ৭,৮১৭টা গিগ আছে না এখানে? হ্যালো ভাই, শোনা যাচ্ছে আমাকে? যে একটু জি আওয়াজ ভাইয়া, করে শোনা বলবেন যাচ্ছে। দেখেন। এখানে ৭,৮১৭টা গিগ আছে দেখেন, এখানে কিন্তু তাদের সেলটা কিন্তু অনেক বৃদ্ধি হয়েছে বা সেলটা অনেক হাই এখানে। দেখেন এই পার্সনটা কত সেল করছে। এখানে টাইটেল কি, আই উইল ডিজাইন দ্য ইমপ্রেসমেন্ট অ্যামাজন এন্ড প্রোডাক্ট লিস্টিং ইমেজ। সো ইনি হচ্ছে ইমেজ তৈরি করবে এবং প্রোডাক্ট লিস্টিং করে দিবে। সো এখানে আবার দেখেন যে আরেকটা কই আছে, যার হচ্ছে এক কে সেল, আরেকজনকে দেখলাম। আচ্ছা দেখেন এই পার্সনটা, আই উইল রাইট টপ অ্যামাজন লিস্টিং অ্যান্ড দ্য এসইও প্রোডাক্ট ডেসক্রিপশন। তার মানে সে প্রোডাক্ট লিস্টিং করবে বা প্রোডাক্ট আপলোডিং করবে, দেন সে হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন গুলাকে এসইও করে দিবে। তার মানে প্রোডাক্টের ডিসক্রিপশন সে লিখে দিবে এখানে। সে হচ্ছে এই সার্ভিস প্রোভাইড করে থাকে। সো এই সার্ভিস সে প্রোভাইড করে থাকে। দেখেন এর সার্ভিসটা কতটা পরিমাণ সেল হয়েছে। দেন আমরা ফার্স্টের আরেকটা দেখি, যে এর হচ্ছে 1K সেল। দেন আরেকজনেরটা আমরা দেখি যে কি কি সার্ভিস প্রোভাইড করে থাকে।
সো এখানে অ্যামাজন বা আপনি যদি খালি যদি প্রোডাক্ট লিস্টিং নিয়ে কাজ করতে পারেন, আমি কিন্তু সকালবেলার কাজ দেখছি এর গিগে অফার দেখছিলাম কয়টা জানেন অর্ডার সকালের ক্লাসে 48টা, এখন দেখতেছি 51টা। সে তার সেল কত হয়েছে 3526টা, 2017 সালের অ্যাকাউন্ট। সে $50 করে নেয়। দেখেন ফুল কিওয়ার্ড রিসার্চ, এসইও টাইটেল, 5 বেনিফিটস বিল্ড, এইচটিএমএল ডিসক্রিপশন, ব্যাক এন্ড এন্ড কিওয়ার্ডস। সো সে ওয়ান প্রোডাক্ট ডিসক্রিপশন দিবে, একটা টাইটেল ইনক্লুড করে দিবে, 5টা বেল পয়েন্ট ইনক্লুড করে দিবে, 400 ওয়ার্ড ইনক্লুড করে দিবে, আপ টু 7 ফোকাস ওয়ার্ড, কম্পিটিটর রিসার্চ, এইচটিএমএল টাইটেল। তার মানে সে 400 ওয়ার্ডের একটা কিওয়ার্ডও দিয়ে আপনি ডিসক্রিপশন দিয়ে দিবে, সে তার সার্ভিস এখানে ইনক্লুড করছে এবং তার জন্য সে $50 নেয়। সো আপনাকে কেউ যদি প্রোডাক্ট লিস্টিং করতে দেয়, সো সে কি একটা প্রোডাক্ট আপনাকে লিস্ট করতে দিবে? সে কিন্তু একটা প্রোডাক্ট লিস্ট করতে দিবে না। সে আপনাকে না হইলেও দেখা যাবে যে 500 বা 600 বা 100 প্রোডাক্ট লিস্টের জন্য আপনাকে অফার করবে। ঠিক আছে? সো অফার আপনাকে করবে প্রোডাক্ট লিস্টিং এর ক্ষেত্রে। কিন্তু এখানে দেখেন, এখানে সে কিন্তু কয়টা সার্ভিস দিচ্ছে দেখেন তো একটু। এখানে কয়টা সার্ভিস সে এখানে দিচ্ছে একটু বলেন তো? লিস্টিং 2টা ভাই, এখানে সে 2টার দুইটা বেশি। এখানে সে দুইটা সার্ভিস প্রোভাইড করতেছে। সো আমরা যদি আমাদের গিগে যদি আমরা যদি দুইটা সার্ভিস যদি প্রোভাইড করি বা আমাদের টাইটেলে যদি আমরা যদি বুঝে দেই যে আমরা দুইটা সার্ভিস প্রোভাইড করি, থেকে এটা যদি আগে হাইলাইট করি তাহলে কতটা পরিমাণ বেস্ট হয়? অনেক ভালো পরিমাণ ফোকাস করবে। কারণ বাইরে কিন্তু দেখা যায় যে তার ইমেজের ডিজাইন করা লাগতে পারে, অথবা তার হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন লেখা লাগতে পারে। কারণ প্রোডাক্টের একটা মার্কেট প্লেস থেকে বা অ্যামাজনের যদি কোনো প্রোডাক্ট যদি আপনি যদি আপনার মার্কেটে নিয়ে যান, সেটা কিন্তু ডিসক্রিপশনটা কিন্তু আপনি কপি করতে পারবেন না, কারণ এটা কপিরাইট ইস্যু আছে। এর জন্য আপনাকে করতে হয় কি নিজস্বভাবে ডিসক্রিপশনগুলো লিখতে হয়, নিজস্বভাবে ডিসক্রিপশনগুলো লিখতে হয়। এর জন্য ডিসক্রিপশনও সে লিখে নেয়। তাহলে আপনার কাছ থেকে প্রোডাক্ট রিসার্চ করে নিল, আরেকজনের কাছে থেকে কি ডিসক্রিপশন লিখে নিবে? কখনো কিন্তু নিবে না। তাহলে একজনের কাছ থেকে কিন্তু একটা বায়ার কিন্তু সে সার্ভিসটা নিবে, তাই না? সো তারপরে যদি আমি আপনাকে বলি যে একটা কম্বো প্যাক, আমি কিন্তু এর আগেও আপনাদেরকে বলছি যে কম্বো প্যাক আপনাকে তৈরি করতে হবে। আপনার টাইটেলের ভিতরে সব জায়গায় কম্বো প্যাক তৈরি করতে হবে। সো কম্বো প্যাক কিরকম? আপনাকে আমি একটা হেডফোন দিচ্ছি, হেডফোন ইয়ারফোন দিচ্ছি, একটা হচ্ছে ব্যাক কভার দিচ্ছি, সাথে হচ্ছে একটা আমি আপনাকে দিয়ে দিলাম হচ্ছে একটা লাইট দিয়ে দিলাম, যেগুলো হচ্ছে 20 টাকা করে লাইট। এটা একটা কম্বো প্যাক দিয়ে আপনাকে আমি দিচ্ছি যে সার্ভিসটা দিচ্ছি যে 350 টাকায়। কিন্তু দেখা যাবে যে কম্বো প্যাকটা কিন্তু অনেকে নেয় না, কম্বো প্যাকটা কিন্তু অনেকে কিনবে। সো সেই ক্ষেত্রে আপনিও চাইবেন যে প্রোডাক্ট লিস্টিং এর ক্ষেত্রে আপনি এরকম একটা কম্বো প্যাক তৈরি করবেন, যে তার ইমেজ তৈরি করে দিবেন অথবা তার হচ্ছে ডিসক্রিপশন লিখে দিবেন এবং লিস্টিং করে দিবেন। তাহলে দেখবেন যে এই সার্ভিসটা আপনার বৃদ্ধি পাবে। সো তাহলে প্রোডাক্ট লিস্টিং এবং আপলোডিং এর ক্ষেত্রে যদি এই সার্ভিসটা যদি আপনি যদি এইভাবে যদি তৈরি করেন একটা গিগ, আপনার খুব ভালো পরিমাণ সেল হবে। এখানে কিন্তু অনেক হিউজ পরিমাণ সেল হয়েছে, তাই না? তারপরে ডিজাইনেরা যদি যায়, ডিজাইনের অর্ডার কত দেখেন, 34টা অর্ডার লেগে আছে, $1225 নেছে বেসিকে। তারপরে যদি আরেকটাতে যাই তাহলে এর সার্ভিস কতটা হয়ে আছে, 15টা অর্ডার লেগে আছে। সো সে কি করে দেখেন, একটা ইমেজ, সে গেট দ্য ওয়ান কাস্টমাইজ প্রোডাক্ট ইমেজ, একটা প্রোডাক্টের জন্য সে ইমেজ তৈরি করে দেবে, মেইন দ্য ইন্টোগ্রাফি অর দ্য লাইফস্টাইল ব্যাকগ্রাউন্ড এন্ড রিমুভাল এন্ড দ্য জেনারেল টাস্ক আপ, হ্যাশট্যাগ ইউজ করে দিবে বা হাই রেজলিউশন বা ইয়া দিয়ে দিবে। সো এইভাবে আপনার যদি সার্ভিসটাকে যদি সুন্দরভাবে সাজান দেন, সার্ভিসটা কিন্তু অনেক ভালো হবে। আপনার এইরকম একটা সার্ভিস, এই সার্ভিসগুলো আপনাকে এভাবে সাজাইতে হবে যে সার্ভিসের যে আসলে কম পাবে এটা আপনাকে রিসার্চ করতে হবে। সো এখন আপনি হয়তো বা সাপোজ হয়তো বা বলতেছেন যে ভাই তাহলে প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে গেলে আমাকে কি করতে হবে, প্রোডাক্ট বা আপলোডিং এর ক্ষেত্রে কি করতে? প্রোডাক্ট আপলোডিং এর ক্ষেত্রে আপনাকে হয়তো বা বায়ার দিয়ে দিবে কি কি জানেন, আপনাকে ডিসক্রিপশন দিয়ে দিবে, তার প্রোডাক্টের ইমেজ থেকে শুরু করে আপনাকে এ টু জেড দিবে। ওই কাজগুলো যদি আমি যদি বায়ারকে বলি যে এই কাজগুলো সম্পূর্ণ আমি করে দিচ্ছি, তাহলে আমার সেলটা বৃদ্ধি হচ্ছে এবং বায়ারের কাছ থেকে কিন্তু আমি ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছি। জি ভাই। তাহলে আপনাকে গিগটা এইভাবে সাজাইতে হবে। তাহলে প্রোডাক্ট রিসার্চ নিয়ে কি আমাদের কি হিউজ পরিমাণ সেল আছে কিনা একটু বলেন? জি ভাই, আছে অনেক সেল। তাহলে এই শর্তগুলা অনুযায়ী আপনি একটা গিগ তৈরি করতে পারবেন। তো অ্যামাজনে কিন্তু এই ধরনের কিন্তু প্রোডাক্ট কিন্তু অ্যামাজনের প্রোডাক্ট বা আলি এক্সপ্রেসের প্রোডাক্ট এখানে হিউজ পরিমাণ আপলোডিং এর কাজ হয়ে থাকে। তাহলে এখানে আপনাকে তাহলে হিউজ পরিমাণ তাহলে প্রোডাক্ট লিস্টিং এর ক্ষেত্রে আপনি কোথায় গিয়ে প্রোডাক্ট আপলোড করবেন, তাই না? জি জি কোথায় ভাই, গিয়ে এটাই। প্রোডাক্ট আপলোড করবেন, কার প্রোডাক্ট রিসার্চ করবেন? আপনাকে হয়তো বা বায়ার বললো যে আমার অ্যামাজন থেকে ইলেকট্রনিক্স প্রোডাক্ট রিসার্চ করে দিতে হবে। সো সেই প্রোডাক্টগুলো আপনাকে রিসার্চ করে আপনি বায়ারকে দিলেন। সো এখন আপলোড করবেন কোথায়? আপলোড হয়তো বা করতে বললো যে ইবাইতে আপনাকে আপলোড করতে বলবে, তাই না? যে ওখানে আপনাকে আপলোড করতে হবে। সো আপলোড করার ক্ষেত্রে আপনাকে কি কি নিতে হবে বায়ারের কাছ থেকে, তাই না? সো আপলোডের ক্ষেত্রে আপনাকে জি। বায়ারের কাছ থেকে নিতে হবে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ইমেজ,
প্রোডাক্টের ডেসক্রিপশন, তাই না? প্রোডাক্টের ওজন বা প্রোডাক্ট কত কি, এগুলো সম্পূর্ণ ডিটেলস, একটা প্রোডাক্টের যা যা ডিটেলস প্রয়োজন, তাই না, সবকিছু ডিটেলস কিন্তু আপনাকে বায়ার দিয়ে দিবে। এবং আপনাকে কোথায় যে আপলোড করতে হবে? আপলোড করতে হবে সেল অপশনে গিয়ে। সেল অপশনে গিয়ে আপনাকে আপলোড করতে হবে। সেল অপশনটা কোথায়? আপনি যদি আলি এক্সপ্রেস বলেন, আপনি যদি ইবাই বলেন, বা আপনি যদি অ্যামাজন বলেন, যত ই কমার্স সাইট আছে এগুলো আছে, সবগুলোতে এই সেল অপশনে গিয়ে আপনাকে প্রোডাক্ট আপলোড করতে হবে। সো কোথায় সেল অপশন আছে যদি আমি আপনাকে দেখাই যে সেল অপশনটা কোথায় আছে, amazon.com এ যদি যাই, সেল অপশনে গিয়ে আপনাকে প্রোডাক্ট আপলোড করতে হবে। সেল অপশন, আপনি যত ই কমার্স সাইট আছে সবগুলো এই সেল অপশনটাতে আপনি প্রোডাক্ট অপশন দেখেন, সেল অপশন আছে না, সেল অপশন, জি ভাই। জি ভাই। সেল অপশনে গিয়ে জি কিন্তু আপনাকে কিন্তু আপনার অ্যাকাউন্টে আপলোড করা যাবে না। বায়ার আপনাকে তার অ্যাকাউন্টের অ্যাক্সেস সবকিছু আপনাকে দিয়ে দিবে। বায়ারের কাছ থেকে আপনি বলে নেবেন যে সেল অপশনের আপনার অ্যাকাউন্টের, অ্যামাজনের সেল অ্যাকাউন্টের আপনার অ্যাক্সেসটা আমাকে দেন। বাইরের কাছ থেকে অ্যাক্সেসটা নিয়ে আপনাকে জয়েন করতে হবে। বাইরের কাছ থেকে তার হচ্ছে অ্যাক্সেস পাসওয়ার্ড সবকিছুই লাগবে। তাহলে তো ভাই আমরা আমাজনে খুলতে পারবো, অ্যাকাউন্ট খুলতে পারবো, হ্যাঁ, তাই না? অবশ্যই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই বাড়িতে আপনিও প্রোডাক্ট সেল করতে পারবেন। এখানে ই কমার্স সাইট, এখানে কারো ধরাবান্ধা নাই। আপনি আপনার যে প্রোডাক্ট নিয়ে আপনি এখানে দোকান খুলে বসতে পারেন, কোনো সমস্যা নেই। বলছি না এটা শপিং মল, শপিং মলে কিন্তু যে কোনো ধরনের প্রোডাক্ট কিন্তু বিক্রি হয়ে থাকে। জি ভাইয়া। আপনি চাইলে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এখানে সেল করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা মূলত হচ্ছে আপনার হচ্ছে অ্যামাজন। আপনি যদি আলি এক্সপ্রেসে যান, আলি এক্সপ্রেসও আপনাকে যদি আমি বলি যে আলি এক্সপ্রেসেও যদি আমরা যদি যাই, তাহলে আলি এক্সপ্রেসে ওই সেল অপশনটাতে আপনাকে প্রোডাক্ট আপলোড করতে হবে, বা ওখানে গিয়ে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, বা বায়ার আপনাকে অ্যাকাউন্ট দেবে, সেই অ্যাকাউন্টটাতে নিয়ে আপনাকে ওখানে ইয়ে করতে হবে, আপলোড করতে হবে। দেখেন এখানেও সেল অপশন আছে না, দেখেন তো সেল অপশন কোথায় বলেন তো? ভাইয়া ওই যে উপরে সেল অন আলি এক্সপ্রেস ওইটা হ্যাঁ না? হ্যাঁ, ওইটাই ওইটাই সেল অপশন। এই সেল অপশনে গিয়ে আপনাকে যে কোনো, আপনি ই কমার্স প্রোডাক্টে যান, সেখানে এই সেল অপশনটাতে গিয়ে আপনাকে প্রোডাক্ট আপলোড করতে হবে। তাছাড়া আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন না। সো এটা মূলত হচ্ছে সেল অপশন গিয়ে আপনাকে, সো এই যত ই কমার্স সাইট আছে সবগুলোতে কোথায় যে আমাদেরকে আপলোড করতে হবে, সেল অপশনে গিয়ে প্রোডাক্ট আপলোড করতে হবে। আর যেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট, যেটা আপনাকে বললাম যে সোর্স অফ প্রোডাক্ট, বা যেটা ওদের কোথায় গিয়ে প্রোডাক্ট আপলোড করবেন, এদের ওখানে একটা হুকুমার্স নামে একটা অপশন থাকবে। সেই হুকুমার্স অপশনে গিয়ে আপনি প্রোডাক্ট অপশনে প্রোডাক্ট আপলোডের অপশনটা পাবেন। ওখানে গিয়ে আপনাকে প্রোডাক্টটা আপলোড করতে হবে, প্রোডাক্টের নাম দিতে হবে, ইমেজ দিতে হবে, প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে হবে। তাহলে এইভাবে আপনি সাজাতে পারবেন। তাহলে এখন আপনাদেরকে যেটা বলি যে আমরা তাহলে কি করবো এখানে, তাই না? আমাদের তাহলে এখানে কি করতে, তাহলে আমরা কি করতে পারবো? আমরা অবশ্যই প্রোডাক্ট লিস্টিং এবং ডিসক্রিপশন বা ইমেজটা বা তার টাইটেল নির্বাচন করে দেওয়ার ক্ষেত্রে আমরা এই কাজটা করব। ঠিক আছে? তাহলে আমরা এই সার্ভিসটা অন্তত মাথায় রাখবো যে এইভাবে আমাদেরকে একটা টাইটেল সাজাতে হবে, এবং এই সার্ভিসটা আমরা যদি চালু করি তাহলে আমাদের সেলটা বৃদ্ধি পাবে আমাদের ফাইবারে। আপনাদেরকে আমি ডিসক্রিপশন লেখা শিখাবো, সমস্যা নাই। ওকে ভাইয়া। জি ভাই। ডিসক্রিপশনটা কিভাবে ডিসক্রিপশন লিখবেন? লেখাটা করি ভাই। ডিসক্রিপশন লেখা আপনার আপনাকে এখন যেটা বলি যে আপনি ইয়াতে কিভাবে লিখছেন, ইউটিউবে, ইউটিউবের ডিসক্রিপশনটাও যেভাবে লিখছেন এটাও সেইভাবে আপনাকে লিখতে হবে, সেম একই প্রসেসে। ঠিক আছে? কিন্তু এটাতে একটা জি সমস্যা ভাই। আছে যে প্রত্যেকটা প্যারায় কতটা কিওয়ার্ড থাকবে, এটা মূলত হচ্ছে মাস্ট বি। এই ওয়ার্ডটা আপনাকে শিখাতে হবে, কারণ ওইভাবে আপনাকে লিখতে হবে, কিন্তু প্রত্যেকটা প্যারায় কত ওয়ার্ড থাকবে সেটা আপনাদেরকে শিখাবো। সো আর্টিকেল রাইটিং ইনশাআল্লাহ যদি কালকে সুস্থ থাকি তাহলে আর্টিকেল রাইটিং শুরু করবো, নাহলে অন্য কিছু নিয়ে শুরু করবো। ঠিক আছে? জি ভাই। ওকে, তাহলে আমরা আপাতত ফাইবারে দেখলাম এবং কোথায় গিয়ে আপলোড করতে হবে সেটা দেখলাম, তাই না? এখন মূলত আমাদেরকে তো প্রোডাক্ট আপলোড করতে হবে। সো প্রোডাক্টটা আমরা আপলোড করা শিখবো ব্রেকের আগে, দেন ব্রেকের পরে প্রোডাক্টটা আমরা কিভাবে রিসার্চ করব, কিভাবে কোথা থেকে একবারে আমরা প্রোডাক্টটাকে নিয়ে আসবো, এটা আমরা শিখবো। আমরা তো একটা একটা করে যদি প্রোডাক্ট যদি লিস্ট করতে যাই আমাদের কিন্তু সময় লাগবে, অনেক সময় লাগবে, তাই না? যদি ইলেকট্রনিক্স প্রোডাক্টে আমাজনে দেখা যায় যে জি ভাই। 2000 3000 আইটেমের প্রোডাক্ট আছে, সেগুলো প্রোডাক্ট যদি আমরা যদি একটা একটা করে যদি লিস্ট করতে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে, তাহলে সময় লাগবে, তাই না?
সো এই সময়টা আমরা খুব দ্রুত গতিতে কাজ করতে পারবো, যে প্রোডাক্টগুলো একবার আমরা রিসার্চ করে দিতে পারবো কিছু টুলসের মাধ্যমে বা কিছু এক্সটেনশনের মাধ্যমে। খুব দ্রুত গতিতে আমরা রিসার্চ করতে পারবো। ভাই আমার একটা অদ্ভুত প্রশ্ন আছে। জি, অদ্ভুত প্রশ্ন থাকলেও বেশ বলেন। এই প্রোডাক্টগুলো লিস্টিং করে কি করবে? জি, আচ্ছা, প্রোডাক্ট লিস্টিংটা করে কি করবে? আচ্ছা, আপনার যদি একটা ই কমার্স সাইট থাকে, তাই না? আপনি একটা ই কমার্স বিজনেস করেন, আপনার একটা ই কমার্স সাইট আছে, সেখানে যদি আপনি ই কমার্স সাইট রেডি করে রাখছেন কিন্তু কোনো প্রোডাক্ট নাই, তাই না? সো প্রোডাক্ট তো আপলোড করতে হবে, তাই না? আপলোড না হলে তো সাইটটা তো কোনো কাজে আসবে না, আসবে কি? না না, আসবে না। তাহলে প্রোডাক্টটা তো আপলোড করতে হবে। সো আপনি কিভাবে একটা রিসার্চ, সো আপনি দেখা যাচ্ছে যে আপনি রিসার্চ করতে পারেন না, বা আপনি ই কমার্স বিজনেস করবেন কিন্তু আপনি তো রিসার্চ করতে পারেন না। সো রিসার্চ করার জন্য আপনাকে কি করতে হবে? তাহলে প্রোডাক্টগুলো রিসার্চের জন্য একজনকে অর্ডার করতে হবে না? রিসার্চ করে বা আপনাকে লিস্ট করে দিল, যে সেটা তো ও মানে যে প্রোডাক্টগুলো বেশি চলবে ওই প্রোডাক্টগুলো লিস্ট করে দিতে হবে, তাই তো? আপনার নিশ রিলেটেড, আপনাকে যে কোনো একটা নিশ দিবে, তাই না? বা একটা কিওয়ার্ড দিবে যে আমার ইলেকট্রনিক্স প্রোডাক্ট লাগবে, তাহলে ইলেকট্রনিক্স রিলেটেড প্রোডাক্ট আপনি বিজনেস করবেন, তাহলে ওই রিলেটেড প্রোডাক্টই তো আপনার ই কমার্স সাইটে উঠাবে, তাই না? ওই রিলেটেড প্রোডাক্টটা আপনি আপলোড করবেন, এই আপলোডটাই কাজ হচ্ছে। আপলোড করতে গেলে আপনার কি লাগবে? প্রোডাক্টের টাইটেল ভাইয়া লাগবে। সাধারণত ভাইয়া জি। সাধারণত আপনার বেস্ট সেলিং প্রোডাক্ট গুলো লিস্ট করা হয় সাধারণত, হ্যাঁ, তাই না? না বেস্ট সেলিং না, আপনি সব রকমের প্রোডাক্ট দিয়ে দিলেন, বায়ার ওখান থেকে যে প্রোডাক্টের সে প্রোডাক্টটা উঠাইলো। বাট মানে আমি একটু রিসার্চ আচ্ছা, করছিলাম, তো সেখানে দেখছিলাম যে বেস্ট সেলিং গুলো আর কি দেওয়া বেস্ট হয়, সেলিং মানে বলতে, যেগুলো হ্যাঁ সবচেয়ে রিভিউ ভালো থাকে। বেস্ট সেলিং গুলাই দেয়, কারণ এটা সব সহকারে আমরা ওখানে কিওয়ার্ড থেকে শুরু করে এ টু জেড একবার নিয়ে আসবো রিসার্চ করে দেখেন। দেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে আপলোড করবেন, এর জন্য কি প্রয়োজন পড়বে? একটা ইমেজের প্রয়োজন পড়বে, তাই না? তো একটা ইমেজের প্রয়োজন তো পড়বে, ভাই যেটা আপলোড করতে ডেসক্রিপশনে, যা যা লাগবে সেগুলি তো আমাকে সেগুলো রিসার্চ প্রয়োজন করতে হবে পড়বে। নাকি? সো এটা দেখা যায় যে আপনি এই সেক্টরগুলোতে পারেন না, তাহলে কি করবেন? আপনি তো একটা পার্সনকে দিয়ে কাজ করাবেন, তাই না? সে আপনার জি প্রোডাক্টটা ভাই, ই-কমার্সে অবশ্যই। আপলোড প্রশ্ন করে কম দিবে, করবো। সবকিছু করে দিবে। তারপর দেন আপনি আপনার প্রোডাক্টটা কি করবেন বা আপনার সাইটটাতে কিভাবে মার্কেটিং, সেটা আপনার পার্সোনাল বিষয়। আপনি আপনার জি সেলসটা ভাইয়া। কিভাবে আনবেন সেটা হচ্ছে আপনার পার্সোনাল বিষয়। কিন্তু প্রোডাক্ট রিসার্চ এবং আপলোডিং এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কারণ ই-কমার্স সাইটের এখন অনেক ই-কমার্স সাইট। বুঝতে পারছেন ফয়সাল ভাই? অ্যানসারটা পাইছেন? পাইছি ভাই, একটু মাথার উপর দিয়ে গেল। জি, তারপরে আরেকটু বলেন যে কি মাথার উপর দিয়ে গেল সেটা একটু বলেন, দেন ক্লিয়ার করে দিই। বলছি ভাই, আমার এখানে আপনার বায়ার যে আমি লিস্ট করে দিলাম, বুঝলাম যে এই আমার ইলেকট্রনিক্স পণ্যগুলো আপনার অ্যামাজনে লাগতেছে আমার ওয়েবসাইটে দেওয়ার জন্য, আমি দিলাম, ঠিক আছে। আমি বায়ার দেওয়ার পর বায়ার ওনার ওয়েবসাইটে আপলোড করলো, কিন্তু যখন ও সেই প্রোডাক্টটা তিনি সেল করবে, সেই প্রোডাক্টটা কি মানে উনি কি ওনার নিজের কাছ থেকে দিবে না ওই আপনার আমাজন থেকে নিয়ে দিবে? জি, ভাই ওনার কাছেই থাকবে প্রোডাক্ট। এখন বলি না, প্রোডাক্ট ওনার কাছে তো থাকবে না, প্রোডাক্ট ওনার কাছে থাকবে না। প্রোডাক্টটা অ্যামাজন সেল করবে এবং আপনি কমিশন পাবেন এখান থেকে। এইটাই আমি বলতে এটা চাচ্ছি। তো তাহলে আপনার রিসেল হলো ভাইয়া। আচ্ছা, ই-কমার্স সাইটে তো এটাই হয়, ই-কমার্স সাইটগুলোতে এটাই হয় না? হ্যাঁ হয়, ই-কমার্স রিসেলই হয়। ই-কমার্স তাহলে আপনাকে ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট তৈরি করতে হবে, আপনার পার্সোনাল ই-কমার্স সাইট, নিজের ওয়েবসাইটে নিজে বিক্রি পার্সোনাল করতে ই-কমার্স হবে। সাইট। আচ্ছা, দারাজে যে বিভিন্ন সেলার আছে না? দারাজে জি আছে। একই প্রোডাক্ট আছে কিন্তু ভাইয়া। 10 জনই কিন্তু সেল করতেছে, তাই না? জি জি, ভাইয়া। জি। ওই প্রোডাক্ট 10 জন সেল করতেছে, কিন্তু প্রোডাক্টটা কিন্তু অর্ডার করতেছেন আপনি, এবং প্রোডাক্টটা কিন্তু দারাজে কিন্তু আপনার প্রোডাক্টটা পৌঁছায় দিচ্ছে। তাহলে এটা দারাজের প্রোডাক্ট, এটা আপনার না। তাহলে দারাজে গিয়ে আপনি ওদের কাছ থেকে বললেন, সাপোজ আমি যদি যেমন হচ্ছে আপনাকে যদি বলি যে আমাদের এখানে রানার প্লাজা আছে, তাই না? রানার প্লাজারে তো বিভিন্ন, তো মনে করেন হয়তো বা বিভিন্ন দোকান আছে না? তাহলে আপনি জি যদি ভাইয়া। আমাকে বলেন যে আচ্ছা বন্ধু কই থেকে কাপড়টা নিয়ে আসলি, তাহলে আমি বলবো যে রানার প্লাজা থেকে নিয়ে আসলাম। আমি কি দোকানের নাম উল্লেখ করি না কিন্তু। তাহলে কি রানার প্লাজা কিন্তু শপিং মল, এটা কিন্তু শপিং মল, এখানে যে কেউ বিজনেস করতে পারবে একই প্রোডাক্ট নিয়ে। প্রোডাক্টটা আপনাকে দিতে হবে না, এখানে অ্যামাজনই প্রোডাক্টটা দিয়ে দিবে। তাহলে আপনি অ্যামাজনের শপিং মলে যায় যদি অ্যামাজনের সেল অপশন থেকে যদি আপনি করেন, তাহলে তো এটা তো আমাদের হচ্ছে অ্যামাজনে তো প্রোডাক্টটা দিবে, তাই না? এটা তো অন্য কেউ দিবে না। এটা মূলত হচ্ছে আপনার কমিশনের বিজনেস। মানে বলতে গেলে অ্যামাজনে resell, তাই না? বলতে কি আমার ইয়াতে ক্লিক করে অর্ডার করবে, এই জন্য আমি এটা কমিশন পাবো, তাই তো? জি, অর্ডার না করবে, ভাই, ওটা তো অ্যাফিলিয়েট হলো। ওটা অ্যাফিলিয়েট। এটা অর্ডার করবে, আপনার ওই লিংকে যখন ক্লিকটা করবে, অর্ডারটা যখন করবে, আপনার ওখানে অর্ডার করবে, ঠিক আছে? আপনার ওখানে অ্যাকাউন্ট থাকবে, এবং অ্যাকাউন্ট থাকবে, যে আপনি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন, ওটা তো আপনার একটা অ্যাকাউন্ট হয়ে গেল, তাই না? ওই অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করবেন, সবকিছু করবেন। আপনাকে দেখা যায় যে একটা ইলেকট্রনিক্স প্রোডাক্টের জন্য আপনাকে $2 করে দিচ্ছে, ওই $2 আপনি পাচ্ছেন কমিশনের টাকা, আর বাদ বাকি টাকাটা অ্যামাজন নিচ্ছে, অ্যামাজন নিয়ে ওটা ডেলিভারি দিচ্ছে ওই অ্যাড্রেসে।
তাহলে ওটা হলো আপনার কমিশন। হ্যাঁ, কমিশন। অ্যামাজনে তো এইভাবেই সবাই বিজনেস করে। এখানে কি সবাই বিজনেসম্যান? আমি যদি একটু দেখাই যে এখানে যে এই প্রোডাক্ট গুলো কি সব অ্যামাজন সেল করে, সব অ্যামাজন সেল করে। দেন নয়েজ কই থেকে আসতেছে? ফাইসাল ভাই এখানে। এটা তো অ্যামাজনের শপিং মল, তাই না? অনেকে আছে অ্যামাজনের শপিং মল। আপনি এখানে সেলার হিসাবে যায় আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এদের প্রোডাক্টগুলো আপনি সেল করতেছেন। এটাই মূলত হচ্ছে অ্যামাজনের। যদি প্রোডাক্টের সমস্যা হয় সবকিছু কে দেখবে? অ্যামাজন দেখবে না? জি ভাইয়া। আমরা কি দারাজ থেকে যখন প্রোডাক্ট কিনি, দারাজ থেকে যখন আমরা প্রোডাক্ট কিনি, আমরা কি যেই সেলারের ইয়ার থেকে আমরা প্রোডাক্ট কিনি সেই সেলারকে গালি দেই না দারাজকে গালি দিই? প্রোডাক্ট যদি আর খারাপ আজকে গালি দিবে ভাইয়া। তাহলে দারাজের প্রোডাক্ট কিন্তু দারাজে কিন্তু সেল করতেছে। কিন্তু এখানে আপনি একেকটা ক্যাটাগরিতে আপনি দোকান নিয়ে বসে আসছেন দারাজের প্রোডাক্ট নিয়ে। দোকান খুলে বসে আছেন। এটাই মূলত হচ্ছে আপনাকে জি বুঝাইতেছে। ভাইয়া। ফাইসাল ভাই ক্লিয়ার এখন বিষয়টা? জি ভাই অনেকটা ক্লিয়ার হয়ে গেছি। ওকে, ঠিক আছে। সো এখন দেখেন যে আমরা প্রোডাক্ট এবং রিসার্চে যদি যাই ভাই আরেকটা প্রশ্ন। জি ভাই। ভাই আমি তো আমার পার্সোনাল প্রোডাক্টও বেচতে পারবো তাই না? জি ভাই। হ্যাঁ, মানে আমি যদি আমার পার্সোনাল প্রোডাক্ট বেচতে চাই অ্যামাজনে, বিক্রি করতে পারবেন। পার্সোনাল প্রোডাক্ট আপনি হয়তো বা বিক্রি করতে পারবেন না। ওদেরও এখানেই থাকতে হবে প্রোডাক্ট। ওদের লিস্টগুলো আপনাকে এখানে আপলোড করতে হবে। ওই প্রোডাক্টগুলাই। ও, আমাদের আলিনুর ভাই যে দেখি বইগুলো ইয়া করে জি, বই এগুলো আলাদা ভাই। সেল করে। বইয়ের হিসাবগুলো আলাদা। ও বইয়ের হিসাবগুলো এটা আলাদা। তো অ্যামাজন কিন্ডল মনে হয়। হ্যাঁ, অ্যামাজন কিন্ডেল ওইটা। অ্যামাজন ও, কিন্ডেল আচ্ছা। ওটা কিন্ডেল। ওটা কিন্ডেল আমার তো ধারণা নেই এই বিষয়ে, সমস্যা। সো ক্লাস করেন দেখেন বুঝতে পারেন। সো দেখেন এখানে অ্যামাজনের প্রোডাক্ট, তাই না? অ্যামাজন, ইবাই এগুলো কিন্তু সব সেম। এগুলো কিন্তু সব সেমই। একই প্রোডাক্ট কিন্তু সবগুলা সব ইয়াতে আছে, ই-কমার্স সাইটে আছে, প্ল্যাটফর্মে আছে। যদি আমরা যদি দেখেন অ্যামাজনের প্রোডাক্ট, অ্যামাজনে আমি এখান থেকে কি নিলাম? আচ্ছা, তার আগে আপনাদেরকে দেখাই আমি যে প্রোডাক্ট লিস্টিং করছি সেটা একটু দেখাই নিই আপনাদেরকে। যে প্রোডাক্ট লিস্টিংটা আমি যেভাবে করছি, আমি লিস্টিং এর ক্ষেত্রে আচ্ছা ওটা পরে আসবো। সো আপনাকে বায়ার কিরকম শীট দিতে পারে এটা একটু ধারণা দিই। দেন শীটগুলো কিভাবে বানাবো বা আমরা কিভাবে রিসার্চ করবো এটা আপনাদেরকে দেখাইতেছি আমি। একটু ওয়েট, আমি একটু প্রোডাক্টটা বের করে নিই। এক মিনিট ওয়েট। ওয়েট, এক্সেল শীটটা একটু ওপেন হোক। খুব স্লো হয়ে গেছে, পিসি অফ করা হয় না। কি ব্যাপার, ওপেন হয় না কেন? লোডের উপরে আছে। দেখেন এখানে আমি কিছু প্রোডাক্টটা রিসার্চ করে রাখছি, তাই না? Shit. দেখেন আমি এখানে কিন্তু প্রোডাক্ট রিসার্চ করে রাখছি না? দেখেন তো প্রোডাক্টটা। এটা হচ্ছে প্রোডাক্টের পুরো ডিটেলস। এই বেবি প্রোডাক্টটা কত সেল হয়েছে এই হিসাবটা এখানে দিছে। ভাই দেখা যাচ্ছে? হ্যালো? জি জি ভাইয়া। ভাইয়া দেখা যাচ্ছে। এটা কিন্তু বেবি প্রোডাক্ট, তাই না? এটা বেবি প্রোডাক্ট। জি। এটা হচ্ছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি? বেবি ক্যাটাগরি। তারপরে এখানে প্রোডাক্টের হচ্ছে সাইজ, সবকিছু এখানে দিছে। আপনাকে এখানে এইভাবে এই প্রোডাক্ট গুলাকে আপনাকে রিসার্চ করতে হবে। যদি আপনাকে যদি বলে যে বেবি প্রোডাক্ট লাগবে, তাহলে বেবি প্রোডাক্ট যত আছে সবগুলোকে আপনাকে রিসার্চ করে নিয়ে আসতে হবে যে ওই প্রোডাক্টের সাইজ কত, ওই প্রোডাক্টটা কয়দিনের ভিতরে ডেলিভারি দেয়, ওই প্রোডাক্টের রিভিউ কত, ওই প্রোডাক্টের হচ্ছে কিওয়ার্ড গুলা কি, মেইন কিওয়ার্ড গুলা কি, ওই প্রোডাক্টের মান্থলি সেল কত, সবকিছু এ টু জেড আপনাকে দিবে। বেস্ট সেল কত হতে হয়েছে, কত থেকে সবকিছু এ টু জেড আপনাকে এভাবে নিয়ে আসতে হবে। এই তথ্যগুলো আপনাকে বায়ারকে দিতে হবে। যদি প্রোডাক্ট যখন লিস্টিং করতে যাবেন বা প্রোডাক্ট রিসার্চ করতে যাবেন তখন আপনাকে এই বিষয়গুলো নিয়ে এসে বায়ারকে দিতে হবে। ঠিক আছে? সো দেখেন এখানে কিন্তু প্রোডাক্টের নাম আছে, তাই না? এই বেবি প্রোডাক্ট। আপনাকে এরকম ভাবে প্রোডাক্টের নাম বা প্রোডাক্টের ব্যাচ নাম্বার দেবে। এই ব্যাচ নাম্বার দিয়ে আপনাকে প্রোডাক্টগুলো আপলোড করতে হবে। সো অ্যামাজনে যেহেতু আমার অ্যাকাউন্ট করা নাই ওইটা, সো আপনাদেরকে অ্যামাজন থেকে যদি প্রোডাক্ট নেন প্রোডাক্ট নিতে পারবেন। এটাও আমি দেখাইতেছি। দেখেন আমি যদি যাই, ওকে, ইবাইতে
এখানে আমি প্রোডাক্ট আপলোড করে দেখাবো। এটা একটা ই কমার্স সাইট, ঠিক আছে? এই কমার্স সাইটে আপনাকে আমি প্রোডাক্ট আপলোড করে দেখাবো। সো দেখেন এই যে সেল অপশন দেখা পাচ্ছেন, এটা একটা ই কমার্স সাইট, সেল অপশন, তাই না? সেল অপশনে গিয়ে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমার অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করা আছে, তাহলে আপনার একটু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিন, কেমন? অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে কোনো কিছু করতে হবে না, সেল অপশনে ক্লিক করবেন, আপনার এরকম ড্যাশবোর্ড আসবে, যেখানে কি এখানে টেল আস হোয়াট ইউর সেলিং, তার মানে আপনার সেলটা শুরু করতে পারেন আপনি এখান থেকে চাইলে। সো এখানে দেখেন কি বলতেছে, ইন্টারভিউ ইউপিসি, আইএসবিএন, ইপিআইডি, পার্ট নাম্বার অফ দ্য প্রোডাক্ট নেম। আপনি এখানে যে কোনো প্রোডাক্টের নাম দিলে এখানে সেই প্রোডাক্ট এখানে চলে আসবে এখানে, ঠিক আছে? সো দেখেন সাপোজ আমি এখান থেকে একটা নাম দিয়ে দিলাম প্রোডাক্টের, বেবি প্রোডাক্ট, বেবি প্রোডাক্ট আমি দিয়ে দিলাম। বেবি প্রোডাক্টে যদি দিই, সো কোন ধরনের বেবি প্রোডাক্ট আমি নিব, তাহলে কিন্তু আমি কিন্তু এটা পাবো না, তাই না? দেখেন আমি গেট স্টার্ট করে দিলাম, দেখেন বেবি প্রোডাক্টের লিস্টে চলে আসবে, আসে নাই? দেখেন তো বেবি প্রোডাক্টগুলা। জি ভাই আসছে। কিন্তু এখানে মেইন কথা হচ্ছে আমি কোন প্রোডাক্টটাকে এখানে আপলোড করব, সেটা হচ্ছে মেইন কথা, তাই না? সো এটা হচ্ছে মেইন বিষয়, যে কোন প্রোডাক্টটাকে আমি এখানে আপলোড করব, সেই প্রোডাক্টের হচ্ছে আপনার হচ্ছে সিরিয়াল নাম্বার দিলে ওই প্রোডাক্ট এখানে চলে আসবে। সো এখানে মনে হয় আমার এখানে সে এখানে নাই, দেখে যাচ্ছে, ওয়েট এটা দিয়ে একটু দেখি যে এটা দিয়ে আমার এটা আসে নাকি, একটু অ্যামাজন থেকে রিসার্চ করে রাখছি। Wait, হ্যাঁ দেখেন, ও আচ্ছা, ওকে, এটা না, বেবি প্রোডাক্টটা ভুল গেছে, সো এটা দিয়ে আসবে না। সো ওই ক্যাটাগরির নামটা আমাকে এখানে আপলোড করতে হবে। সো এখানে প্রোডাক্টের নাম দিয়েও আপনি প্রোডাক্টের এখানে আপলোড করতে পারেন, এই ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো আছে বা কয়টা আছে সবকিছু আপনি এখান থেকে আপলোড করতে পারেন। ভাই আপনার লিস্টে তো মানে ইন্ডিভিজুয়াল ভাবে কোনো প্রোডাক্টের নাম দেয়া নেই, সবগুলো কমন নাম দেয়া হ্যাঁ, আছে। শুধু কমন নাম দেওয়া আছে, কিন্তু ওই বিষয়টা আমি হচ্ছে অ্যামাজন থেকে পার্ট বাই দিয়ে রাখবো। তো দেখেন বেবি প্রোডাক্ট এখানে একটা চলে আসছে, দেখেন এর হচ্ছে প্রোডাক্টের পুরো নামটা দেওয়া নাই এখানে, তাই না? সো এখন আমি বেবি প্রোডাক্টের একটা নাম নিয়ে আসবো। এই শীটে আমার এটাতে করা নাই, আপনাদেরকে দেখানোর জন্য আরেকটা শীট আছে, সেটাতে আছে। সো ওই শীটটা পরে আমি দেখাবো আপনাদেরকে। সো এখন এই শীটটা আমি দেখাইতেছি। দেন ওই শীটটা কিভাবে আমরা রিসার্চ করবো এ টু জেড আমরা দেখবো। সো দেখেন অ্যামাজনের একটা প্রোডাক্ট আমি এখানে আপলোড করব। সো আমি এখানে যদি যাই যে শপিং, প্রোডাক্টের পুরো টাইটেল সহকারে আসবে, টুলসের উপর কারণে এরকম হয়ে আছে টুলস। দেখেন আমি এখানে মেকআপ যদি নিয়ে যাই, যদি মেকআপ যদি নেই, মেকআপ মাস্ক নিয়ে গেলাম, সাপোজ আমি এখানে মাস্ক নেই, এই প্রোডাক্টটার আমি ওইখানে আপলোড করব, ইবাইতে আপলোড করব। সো দেখেন এখানে আমি যদি প্রোডাক্টের পুরো নামটা যদি এখানে নেই, প্রোডাক্টের নামটা আমি পুরাটা কপি করলাম, অ্যামাজনের প্রোডাক্ট আমি এখানে সেল করব, ইবাইতে সেল করব, ঠিক আছে? সো দেখেন আমি প্রোডাক্টের নাম দিলাম, তারপর গেট স্টার্ট করে দিলাম। এখানে ওই কোম্পানি কিন্তু ওই প্রোডাক্টটা কিন্তু চলে আসছে, আসে নাই? যা ইমেজ আসতেছে না কেন, ইমেজ আসতেছে না কেন, প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেম। প্রোডাক্টের পুরো টাইটেলটাকে কপি করতে হবে, টাইটেলটা দিয়ে আমি এখানে সার্চ দেব, আমার প্রোডাক্টটা চলে আসবে। দেখেন আমি কিন্তু এই প্রোডাক্টটাকেই খুঁজতেছি, তাই না? এই মডেলের এই প্রোডাক্টটা এর সাথে মিল আছে না, প্রোডাক্টটা দেখেন তো। আছে ভাই। সো এখানে চলে আসছে, তারপর আমি এখানে সিলেক্ট অপশনে ক্লিক করব, দেখেন প্রোডাক্ট ইনফরমেশন, প্রোডাক্টের পুরো ইনফরমেশন, প্রোডাক্ট ইনফরমেশন সবকিছু কিন্তু চলে আসছে এখানে। সো প্রোডাক্ট রিলেটেড, প্রোডাক্টের হচ্ছে ইএমআই নাম্বার, ব্র্যান্ড নাম্বার সবকিছু চলে আসছে, এটা হচ্ছে প্যানাসোনিকের সবকিছু ডিটেইলস এখানে চলে আসছে। সো ইউজ দিস প্রোডাক্ট, তখন ক্লিক করবেন ইউজ দিস প্রোডাক্ট। সো দেখেন এখানে প্রোডাক্টের কিন্তু এ টু জেড টাইটেল চলে আসছে, আসে নাই? টাইটেল, প্রোডাক্টের ডিটেলসে চলে আসছে, দেখেন প্রোডাক্ট ডিটেলসটাও কিন্তু এখানে চলে আসছে, প্রোডাক্ট ডিটেলস বা প্রোডাক্ট ইনফরমেশন এটাও কিন্তু এখানে চলে আসছে। সো এখন এখানে আপনাকে কি কি ফিল আপ করতে হবে, প্রোডাক্টের টাইটেল চলে আসছে, এখানে আপনাকে সাবমিট অপশনটা ফিল আপ করতে হবে, তারপর হচ্ছে এটা আপনাকে ফিল আপ করতে হবে, এটা ওপেন বক্স, বা এখানে আপনাকে ডিসক্রিপশন দিতে হবে, এই ডিসক্রিপশনগুলো আপনাকে লিখতে হবে। দেখেন প্রোডাক্টের ইমেজও কিন্তু চলে আসছে, আসে নাই?
প্রোডাক্টের ইমেজে চলে আসছে। আপনি চাইলে এখানে আরো প্রোডাক্ট আপনি আপলোড করতে পারবেন, আপনার ইচ্ছা মতো ইমেজগুলো আপলোড করতে পারবেন আপনি এখানে চাইলে। আপনার ইচ্ছা মতো আপনি আরো ইমেজ অ্যাড করতে পারেন এই প্রোডাক্টের, ঠিক আছে? তারপরে দেন এখানে ওমেন, এটা কোন, এটা হচ্ছে অ্যাডিশনাল আইটেম স্পেসিফিক কার, এটা ওমেনদের, মেয়েদের। সো এখানে কিন্তু সেটাও বলা আছে। দেন হচ্ছে বডি, আর এখানে কি কি এগুলো সিলেক্ট করতে হবে। দেন এটা ওমেন ডিপার্টমেন্ট। সো এটা কোন ডিপার্টমেন্ট, এটা হচ্ছে হেড অফ নাম্বার, মডেল, প্রোডাক্টের মডেল, পাওয়ার সোর্স, তারপরে হেড অফ টাইপ, তারপর হচ্ছে যা যা প্রয়োজন এখানে সব, এবং ডিসক্রিপশন আপনাকে এখানে দিতে হবে। এখন যে আপনি বলতেছেন যে ভাই তাহলে এইগুলো আমি কই পাবো, তাই না? এইগুলো আমি কই পাবো যেগুলো ফাঁকা বক্স আছে? এখানে তো অনেকগুলো ফিল আপ হয়ে গেছে, তাই না? এখানে তো অনেকগুলো ফিল আপ হয়ে গেছে এই প্রোডাক্টে, কিন্তু আমার এইগুলো আমি কই পাবো, তাই না? পাওয়ার সোর্স বা এগুলো কই আমি পাবো? এই ফাঁকা অংশগুলো, তাই না? এই ফাঁকা অংশগুলো সম্পূর্ণ আপনাকে বায়ার দিয়ে দেবে। আমি যেরকম ভাবে শীট সাজাই দিছি, আপনাকে সবকিছু এখানে লেখা থাকবে যে পাওয়ার সোর্সে এটা বসবে, ওই সোর্সে ওটা বসবে, তারপরে কোনটাতে কোনটা বসবে, সবকিছু ওইখানেই আপনাকে বায়ার শীট ভাবে দিয়ে দিবে প্রোডাক্টের। বুঝতে পারছি। এগুলা দিয়ে কিন্তু মূলত আপনাকে এই ডিসক্রিপশনটাও বায়ার দিয়ে দিবে, সবকিছু এ টু জেড আপনাকে দিয়ে দিবে যদি প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে হয়। যদি আমরা যদি বায়ারকে বলি যে আপনার এই প্রোডাক্টগুলো যা আছে সবগুলো আমি লিস্ট করে দিচ্ছি এবং সেটা আমি আপলোড করে দেবো, দেন ডিসক্রিপশনও দিয়ে দেবো, বায়ার কিন্তু আপনাকেই কাজ দিয়ে দিবে। বায়ার কিন্তু আপনাকেই কাজ দিয়ে দিবে। আপনি এখন মনে করতেছেন যে ভাই তাহলে এগুলো তো মনে করেন একটু ঝামেলা হয়ে গেল না, দেন কিভাবে এটা করব? আপনি যখন ডাউনলোড করতে যাবেন, এই যে আমি যেরকম ভাবে ইমেজটা আনলাম না, এখানে এখানে যে ইমেজটা আনলাম, এখানে যে ইমেজটা আনলাম, এখানে সবকিছু আসবে। দাঁড়ান আমি আপনাকে আরেকটু সার্চ দিয়ে দিই, যে একটু ওয়েট, আমি একটা প্রোডাক্টের সার্চ দিয়ে আপনাকে দেখাই। Shit. আমি আপনাকে একটা প্রোডাক্ট সার্চ করে দেখাই ইবাইতে। এখানে সবকিছু আসবে। আপনি যে মার্কেট প্লেসে কাজ করবেন, ইবাইতে যখন আপনি কাজ করবেন, ইবাইয়ের সম্পূর্ণ আপনি কিছু ইয়া করে নেবেন, যে প্রোডাক্টটার হচ্ছে সবকিছু আপনি ইয়া করে নেবেন, কি বলে, রিসার্চ করবেন ইবাইতে। তখন আপনি প্রোডাক্টগুলো রিসার্চ করবেন। আপনি যদি অ্যামাজনে যান তাহলে অ্যামাজনে দেখেন, আমি প্রোডাক্টের নামটা দিয়ে সার্চ করি। এটা তো শপিং মল, আপনার যে কেউ এখান থেকে প্রোডাক্টগুলো সেল করতে পারে। দেখেন এই যে প্যানাসোনিকের এটা আসে নাই। সো আমি এই প্রোডাক্টটার হচ্ছে পুরো টাইটেলটা নিয়ে নেব এখান থেকে। সেল অপশন। আচ্ছা এখানে কিন্তু এই প্রোডাক্টের কিন্তু সবকিছু কিন্তু দেখাইতেছেন এখানে। দেখেন তো প্রোডাক্টের শিপিং প্রাইস কত দেওয়া আছে, প্রোডাক্টটা ডেলিভারি কবে হবে, মন্ডে ফ্রাইডে, এরকম ভাবে সবকিছু। এখানে কি কি পেমেন্ট মেথড অ্যাড করা যাবে, সেলিং অপশন, এবং সি অল ডিটেইলস। আপনার যদি আরো যদি ডিটেইলসের প্রয়োজন হয়, সব ডিটেইলসই আপনি এখানে পাবেন। রিটার্ন, তারপরে ট্যাক্স ইনফরমেশন, সবকিছু এখানে ডিসক্রিপশন দেওয়া আছে, শিপিং কস্ট দেওয়া আছে, বাংলাদেশ কোন কোন দেশে সাপোর্ট আপনার এই ডেলিভারিটা দিতে পারবেন, সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। ডিসক্রিপশনে দেওয়া আছে কি কি, দেখেন তো ব্র্যান্ড প্যানাসোনিক, মাল্টিপুল, এইটা সবকিছু কিন্তু এ টু জেড কিন্তু এখানে দেওয়া আছে, তাই না? সো আমি এই প্রোডাক্টটা এখানে আপলোড করব। ওকে, গেট স্টার্ট, সিলেক্ট, ইউজ। এইগুলা আপনাকে ফিল আপ করতে হবে যখন আপনি এখানে ডাউনলোড করবেন। এই যে প্রোডাক্টটা যখন আপনি যখন এক্সটেনশনের মাধ্যমে যখন রিসার্চ করবেন বা লিস্ট করবেন, তখন ওই লিস্টটাতে সবকিছু থাকবে। আমার কাছে কিছু এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনের সাহায্যে আপনি অ্যামাজনের যদি প্রোডাক্ট রিসার্চ করতে যান তাহলে অ্যামাজনের এক্সটেনশন ইউজ করতে হবে। যদি আপনি ইবাইতে যান ইবাই, যদি আলি এক্সপ্রেসে যান আলি এক্সপ্রেসে। সো এটা বোঝা গেছে যে আপলোড কোথায় যা করতে হবে, আপলোড কিভাবে করতে হয়। জি ভাইয়া বুঝতে পারছি। ফাইসাল ভাই, নাজমিন সুলতানা ভাবি, নাজমিন ভাবি, ভাই তারপর ভাবি, জি আলিন ভাই। ভাই আমি তো মিস করে ফেললাম ভাই, আমার তো ইলেকট্রিসিটি চলে গেছিল। আপনারা ডাকতে ডাকতে আমি শেষ হয়ে গেছি। ভাই আপনি কয়তে থাকেন, আমি একবার শেষে যে প্রশ্ন থাকলে আপনাকে বলবো, আমি সমস্ত লিখে রাখবো প্রশ্নগুলো। ওকে ঠিক আছে। বুঝছেন রাইসেল ভাই? জি ভাই। আমি টোটালি মিস করছি, আমার মানে বিদ্যুৎ চলে গেছিল ভাই। ওকে ঠিক আছে।
সো এরপর আমিও মূলত হচ্ছে প্রোডাক্ট গুলো আপনাকে রিসার্চ করতে হবে, রিসার্চ করে আপনাকে প্রোডাক্টটা লিস্টিং করে নিয়ে এসে আপনাকে এখানে আপলোড করতে হবে। এগুলো সবগুলো ইনফরমেশন আপনাকে বায়ার দিয়ে দিবে। এবং আপনাকে যদি ই বাইতে যদি আপনি আপলোড করতে যান, তাহলে ই বাইতে কি কি ইনফরমেশনের প্রয়োজন, তাই না? সেই ইনফরমেশন গুলো আপনাকে সবকিছু বায়ার দিয়ে দিবে। যদি আপনি যদি ইয়াতে যান, যদি অ্যামাজনে যান, তাহলে অ্যামাজনে আপনাকে নিয়ে আসতে হবে। সো এরকম প্রোডাক্টের সম্পূর্ণ ইনফরমেশন আমরা বের করতে পারবো কিভাবে? কিছু টুলস এর মাধ্যমে আমরা বের করতে পারবো। সেই টুলস গুলোর মাধ্যমে আমরা একসঙ্গে অনেকগুলা আমরা রিসার্চ করতে পারবো খুব দ্রুত গতিতে, খুব দ্রুত এবং ফাস্টলি আমরা রিসার্চ করতে পারবো। সো বোঝা গেছে? সো এখন একটু এই পর্যন্ত থাক, আমি একটু ব্রেক দিব, দিয়ে একটু খাবার খাবো, দেন যে আপনি বলেন অ্যামাজনে যে আমরা প্রোডাক্টস গুলো সেল করতে পারবো, তাহলে তো মনে হয় আমাদেরকে অ্যামাজনের একজন সদস্য হইতে হবে ওখানকার। হ্যাঁ, অ্যামাজনের সেল অপশনে গিয়ে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর তো দেন সেল করতে পারবেন। ও আচ্ছা ভাই, এটাই জানার। ভাই জি, এই আপনার টুলের লিংক গুলো একটু দিয়ে যান ভাই। টুলের লিংক তো ভাই দেখ। অবশ্যই দিব, আগে দিই না, ক্লাসের পর দিব, ক্লাস চলাকালীন সময় দিব টুলস গুলো, এবং টুলস গুলোর সময় আমি বুঝাই দেব। আচ্ছা, এটার কি রেকর্ড হয়েছে ভাই? ওকে, ঠিক আছে। তাহলে আমরা ফাইবার দেখছি, এখন আমরা প্রোডাক্ট রিসার্চে যাব, ঠিক আছে? সো প্রোডাক্ট রিসার্চে যদি যাই, তাহলে আমরা এখন যেটা মেইন বিষয়, যে আমাদেরকে তো প্রোডাক্ট রিসার্চ করতে হবে, তাই না? আমরা তাহলে অ্যামাজন থেকে করি, কেমন? প্রোডাক্টগুলো রিসার্চ। সো এরকম কিছু টুলস আছে, যে টুলস গুলোর সাহায্যে আমরা প্রোডাক্টগুলো রিসার্চ করতে পারবো খুব দ্রুত গতিতে, এবং প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো আমাদের প্রয়োজন সেই ইনফরমেশনগুলো আমরা রেডি করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এক মিনিট, আমার একটা ফোন আসছে। ওকে, আমরা অ্যামাজন থেকে প্রোডাক্টগুলো রিসার্চ করব, কেমন? আজকে বা প্রোডাক্টগুলো আগে রিসার্চ করব কিছু টুলসের সাহায্য নিয়ে, সেই টুলস থেকে আমরা জি ভাই, ভাই একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিন ভাই। হ্যাঁ, নির্দিষ্ট প্রোডাক্টে আমি নিচ্ছি। নির্দিষ্ট প্রোডাক্ট বলতে আমি এখান থেকে যদি নেই, আপনি টেলিভিশন নেন। টেলিভিশন নেবেন? হ্যাঁ, না, টেলিভিশন তো টেলিভিশন। আপনার ইলেকট্রনিক্স এর ভিতরে। আচ্ছা, টেলিভিশন কই? হ্যাঁ, ওইটাই দেন, সুন্দর আছে। ওকে, টেলিভিশন রিলেটেড যে এটা তো ইলেকট্রনিক্স প্রোডাক্ট, তাই না? আমি এই প্রোডাক্টগুলোকে আমি একবারে, আমি যদি একটা একটা করে নিতে থাকি, তাহলে তো আমার একটা অনেক সময় লাগবে, তাই না? অনেক জি ভাই, সময় অনেক লাগবে। সময় লাগবে। কিন্তু আমি একটা টুলসের সাহায্য নিয়ে সেই টুলস থেকে আমি প্রোডাক্টগুলো লিস্ট করব, বা বলতে পারেন যে প্রোডাক্টগুলো স্ক্রাপিং করব। সো দেখেন, এখানে আমার দুইটা টুলস আছে। একটা হচ্ছে, আমি টুলসটা লিংক দিয়ে দিচ্ছি, দুইটা টুলস দিয়ে, এই দুইটা টুলসে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে। এই দুইটা টুলসই কিন্তু বলতে গেলে যে পেইড, আপনি কিন্তু নির্দিষ্ট পরিমাণ কিছু পাবেন, ঠিক আছে? নির্দিষ্ট 25টা করে পাবেন আপনি। দুইটা টুলসই হচ্ছে পেইড টুলস মূলত। তাহলে 25টার পর আবার নতুন করে জিমেইল দিয়ে লগ ইন করতে হবে? 25টা করে লিস্ট আসবে আপনার, প্রত্যেকটা পেজ পার হবেন, আপনি পেয়ে যাবেন এই টুলসগুলো। আর যদি মনে করেন যে আরো অ্যাডভান্স কিছু এখন, তাহলে আপনাকে পেইড নিতে হবে। আচ্ছা ভাই। ওকে, আমি দিয়ে দিলাম দুইটা টুলসের লিংক। চ্যাটলিস্টে দুটো একটু গ্রুপে পোস্ট করে দিই, কেমন? ফয়সাল ভাই দিয়ে দেন। ওকে, আমার এখানে নেটের জীবন চলে গেছে মনে হয়, মেবি। কই দিব? তোমার লিংক দিছে চ্যাট বক্সে, ওগুলা তুমি গ্রুপে পোস্ট করে দাও। আমাদের ফেসবুক গ্রুপে? হ্যাঁ হ্যাঁ, ওই এলইডিপির গ্রুপে। আচ্ছা, দাঁড়াও, আগে আমি একটু অ্যাড করে রাখি সব ইয়াগুলা। ওকে, ঠিক আছে। এখন আমি এখানে দেখেন, এই একটা ফার্স্টে যে এটা LM10, এটাতে আমি হচ্ছে একটা টুলসে আমি এটা এখান থেকে একবারে স্ক্রাপিং করব। দেখেন, এক্সরে অ্যামাজন প্রোডাক্ট, ঠিক আছে? আপনি এটা থেকে পাবেন, এটা থেকেও পাবেন। সো আপনি যদি মনে করেন যে আপনি এটা থেকে দিবেন, সো এখানে দেখেন একটা টুলস ওপেন হবে। দেখেন এখানে আমাকে কি কি দিচ্ছে দেখেন তো। প্রোডাক্টের সিরিয়াল নাম্বার দিচ্ছে, প্রোডাক্টের সিরিয়াল নাম্বার দিচ্ছে, প্রোডাক্টের টাইটেল দিচ্ছে, তাই তো, তাই না?
এবং প্রোডাক্টের হচ্ছে ব্র্যান্ড কোন ব্র্যান্ড সেটা দিচ্ছে এবং প্রোডাক্টের রিভিউ কত আছে সেটা আমাকে এখানে তারাই দিচ্ছে। এটা হচ্ছে এইখান থেকে তারা আমাকে দিচ্ছে। দেখেন এখানে অনেকগুলা কতগুলা টেবিল এখানে আসছে এক্সটেনশনে। সো এখানে দুই ভাবে আপনাকে কাজ করে করে সবগুলো সাজাইতে হবে, একটা সুন্দরভাবে সাজাইতে হবে। প্রোডাক্টের ওজন কত, ওয়েট কত, এ টু জেড আপনাকে সাজাইতে হবে। সো আমি এইটুকু পর্যন্ত এখান থেকে নিই। দেখেন এখানে ডাউনলোডের একটা অপশন আছে নিচে কর্নারে, দেখতে পাচ্ছেন একটা ডাউনলোডের অপশন, দেখেন দেখা যাচ্ছে কি? জি ভাইয়া। এখানে আপনি যদি ক্লিক করেন দেখেন জি ভাইয়া এখানে আমাকে একটা সিএসভি ফাইল ডাউনলোড করে দিবে এরা। সিএসভি ফাইল ডাউনলোড হয়েছে আমার এখানে। তাহলে প্রোডাক্টের এখানে কয়টা ইনফরমেশন দিচ্ছে এই টুলসে? এই টুলসে একটা ক্যাটাগরিতে আমাকে কয়টা টুলস দিচ্ছে? একটা, দুইটা, তিনটা, তারপর হচ্ছে চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা দিচ্ছে, তাই না? প্রাইস রেট পর্যন্ত আমাকে দিচ্ছে তারা। সো এই টুলসের আমার কাজ শেষ। আমি টুলস বাদ দিয়ে দিলাম, দেন আবার এই টুলসে আবার ক্লিক করব। ভাই বিএসআইটা কি? আমি ওটা বুঝাই দিচ্ছি একটু পরে। তারপরে এক্স-রে অ্যামাজন প্রোডাক্ট রিসার্চ, এটাতে আবার যখন ক্লিক করবেন দেন তখন দেখবেন যে এই প্রোডাক্টগুলো আপনার আবার ওই সেম আগের অবস্থা। এখানে দিবে আপনাকে কিছু যেমন প্রোডাক্টের নাম দিচ্ছে এবং সেলস প্রাইস দিচ্ছে, সেলস রিভিউ দিচ্ছে, তারপরে বাই বক্স দিচ্ছে, টাইটেল দিচ্ছে। এটা আপনাকে এই ইয়াটা দিচ্ছে। এটা হচ্ছে ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে। দেখেন একটু ওয়েট, এটা হোক। সো এই ফাইলটাকেও চাইলে আপনি ডাউনলোড করবেন। সো আমার এটা ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই, আমি একটা ডাউনলোড করে নিচ্ছি, ওইটা দিয়ে আমি চালাবো। দেন এই টুলসের কাজ হচ্ছে এটা, কিন্তু এই টুলসটা আরো অ্যাডভান্স ভাবে আপনি সার্চ দিতে পারবেন এই টুলসে। সো কিভাবে অ্যাডভান্স ভাবে সার্চ দিতে পারবেন? টুলসটাতে আপনি ক্লিক করবেন, এই যে দেখেন রিটার্ন টু, এখানে আপনি ক্লিক করে টুলসের ভিতরে যাবেন। ওকে, দেখেন এখানে আপনি চাইলে নিজস্ব একটা কিওয়ার্ড দিয়েও আপনি এখানে সার্চ করতে পারবেন। সো নিজস্ব কিওয়ার্ড দিয়ে কিভাবে সার্চ করবেন? দেখেন এখানে আমাকে বলতেছে যে প্রোডাক্ট রিসার্চ ব্ল্যাক বক্স, তাই না? এই প্রোডাক্ট রিসার্চ ব্ল্যাক বক্সে যাবেন, আপনি এখান থেকেও চাইলে এটাকে সার্চ দিয়ে নিতে পারেন। দেখেন এখানে কি কি অপশন আছে? প্রোডাক্টের নাম দিয়ে আপনি সার্চ দিতে পারবেন, কিওয়ার্ড আছে, কম্পিটিটর আছে, নিশ আছে এবং প্রোডাক্ট ট্রেন্ডিং আছে। সো আমি কিওয়ার্ড দিয়ে সার্চ করব এখানে। সো কিওয়ার্ডে যখন আপনি ক্লিক করবেন, কিওয়ার্ডে যখন সার্চ করবেন আপনাকে এখানে কিওয়ার্ড দিতে বলবে। দেখেন ওয়েট একটু, দেখেন এখানে কিওয়ার্ড দিয়ে আমাকে সার্চ দিতে বলতেছে, তাই না? কিওয়ার্ড দিয়ে আমাকে এখানে সার্চ দিতে বলতেছে। আমি দিলাম হচ্ছে বেবি দিলাম। কিওয়ার্ড হচ্ছে বেবি প্রোডাক্ট আমি দিলাম এবং এই ইনক্লুডেড কিওয়ার্ড এর সাথে কি আপনি আর কোনো কিওয়ার্ড অ্যাড করতে চাচ্ছেন কিনা এটাও আপনি দিতে পারবেন। শিপিং কস্ট, আপনার শিপিং কস্ট গুলো কত হবে, বা স্মল সাইজ, লার্জ সাইজ, ওভার সাইজ, আপনি যে কোনো ভাবে এখানে কিওয়ার্ড দিয়ে আপনি ফিল্টার করে সার্চ করতে পারবেন। এখানে মান্থলি অ্যামাউন্ট সার্চ করতে, এখানে এ টু জেড আপনি সার্চ দিয়ে ওই রিলেটেড প্রোডাক্টের আপনি রিসার্চ করতে পারবেন। ঠিক আছে? সো আমি এখানে যদি দেই, দেখেন সার্চ, এখানে আপনি কি কি পাবেন? আমরা যেরকম একটা কিওয়ার্ড রিসার্চ করলাম না, হ্যালো, আমরা একটা কিওয়ার্ড রিসার্চের সময় কি কি দেখলাম? যে কম্পিটিটর কত, সার্চ ভলিউম কত, তাই না? জি। সো এইখানেও আপনি সেই ইনফরমেশনটা পাবেন। এই কিওয়ার্ডটা ভেবে এই প্রোডাক্টটা নিয়ে কতজন সার্চ করে, কতটা পরিমাণ সেল হয়, মান্থলি সার্চ কত, তারপরে প্রাইস রেট কত, এ টু জেড আপনি এইখান থেকে এই ইনফরমেশনটা পাবেন। তাহলে এখানে আপনার কি হচ্ছে যে প্রোডাক্টটা নিয়েও কিন্তু আপনার একটা রিসার্চ হয়ে যাচ্ছে, তাই না? প্রোডাক্টটা নিয়েও আপনার এখানে রিসার্চটা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে প্রোডাক্টের কম্পিটিটর, সার্চ ভলিউম, এ টু জেডই আপনি এখানে পাচ্ছেন ইনফরমেশন। তাহলে আমাদেরকে এক্সট্রা করে যায় আর কিন্তু রিসার্চ করতে হচ্ছে না। হচ্ছে কি কিওয়ার্ড বলেন তো? না ভাইয়া। তাহলে আমি কিন্তু একের ভিতর কিন্তু সবই পাচ্ছি এটাতে, তাই না? জি ভাইয়া। সো এখান থেকে আপনি এখানে দেখেন এই যে ডাউনলোড অপশন আছে, এখান থেকে আপনি ডাউনলোড, কিন্তু 25 টা করে ইনফরমেশন পাবেন, তার বেশি আপনি এখানে ইনফরমেশনটা পাবেন না। যদি আরো বেশি ইনফরমেশন নিতে যান তাহলে আপনাকে এটা পেইড নিতে হবে। এই দেখেন আমি এখানে ক্লিক করলে আমাকে একটা আপগ্রেড করতে বলতেছে। ঠিক আছে? পেইড নিতে হবে এটা আপনাকে। সো তাহলে কি আমার রিসার্চের কাজটাও কিন্তু এই ইয়াটা করে দিচ্ছে না? এই টুলসটা করে জি ভাই। দিচ্ছে। সো এই টুলসের সাহায্যে আমি রিসার্চ করতে পারতেছি, প্রোডাক্টের টাইটেল পাচ্ছি, প্রোডাক্টের হচ্ছে প্রোডাক্টের ওয়েট কত সেটাও কিন্তু আমি পাচ্ছি, এ টু জেডই কিন্তু আমি পাচ্ছি এখান থেকে, তাই না? সো দেন এই আরেকটা টুলস আমি সাহায্য নেই, আরেকটা টুলস হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট। এই যে এই টুলসটাতে যদি আমি ক্লিক করে দেখেন এই টুলসটা আমাকে কি কি ইনফরমেশন দেয়, দেখেন
এই টুলস গুলো একটু লোড নেবে, সো টেনশন নাই, দিয়ে দেবে সব ইনফরমেশন। দেখেন এই টুলসটা আমাকে কি কি ইনফরমেশন দিচ্ছে, দেখেন মান্থলি সার্চ ভলিউম, তারপরে প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্টের ইয়ার, সবকিছুই কিন্তু আমাকে দিচ্ছে। কিন্তু প্রোডাক্টের ওয়েট থেকে শুরু করে এগুলো আপনাকে বের করতে হবে, প্রোডাক্টের ওয়েট কত এগুলো আপনাকে রিসার্চ করতে হবে পরবর্তীতে, এগুলো একটু রিসার্চের কাজ আছে, ঠিক আছে? একবার যে সব টুলস ইনফরমেশন আপনাকে দিবে তা কিন্তু না, ঠিক আছে? এর জন্য আরো অনেক টুলস আছে, সেই টুলস গুলোর সাহায্য আপনারা নিতে পারেন। সো গুগলে সার্চ করলে এরকম অনেক অনেক টুলস পাবেন আপনারা চাইলে, যেগুলো প্রোডাক্টের সম্পূর্ণ কিছু ইনফরমেশন দিবে। সো এখানে যদি আপনারা যদি একটু রিসার্চ করেন তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে কি কি দিবে দেখেন, প্রোডাক্টের কিওয়ার্ড দিবে, ট্রেন্ড দিবে, অ্যানালাইসিস দিবে, ক্যালকুলেটর দিবে। সো এই ইনফরমেশনগুলো এই টুলসটা আমাকে দিয়ে দিবে। সো এখান থেকে আপনি এখানে ডাউনলোড করবেন কিভাবে। আচ্ছা কলাম কি এখানে বাড়ানো যায় নাকি একটু দেখি, এই টুলসটা আজকে ফার্স্ট ইউজ করতেছি তো। আচ্ছা কি কি দিচ্ছে দেখেন, আচ্ছা সরি আমি এখানে আরো নিতে পারবো, এগুলো সিলেক্ট করে দিই আমি, এখানে আমার কি কি আরো প্রয়োজন, ঠিক আছে? আমার কি কি প্রয়োজন, প্যাকেজ ওয়াইজ, তারপরে প্যাকেজ উইথ, এগুলো সবই তো প্রয়োজন, সাইজ টাইটেল সবকিছু তো প্রয়োজন আমার, তাই না? আমার এগুলো সব প্রয়োজন না ইনফরমেশনগুলো প্রোডাক্টে? জি ভাইয়া। সো ওকে, দেখেন আমার এটা হয়ে গেছে। সো একটু সময় লাগবে। তারপরে দেন এই দেখেন এখানে কিন্তু এক্সপোর্ট নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? এক্সপোর্ট সিলেক্ট র, অল র, অল র, আমি অল র চাচ্ছি। অল র চাইলে আমার এখানে যেগুলো আমার রিসার্চে আসছে সবগুলো ইনফরমেশন এখানে আমার চলে আসছে। সো এখন আমি এখন শীটটাতে যাই। তার মানে এটা টিভি রিলেটেড কিন্তু সবকিছু ইনফরমেশন আমার এখানে চলে আসছে, আসে নাই? তার টাইটেল আসছে, এখন টাইটেল চাইলে কিন্তু আমি কিন্তু চেঞ্জও করতে পারবো, এ টু জেড কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। কিন্তু ই ভাইতে কিন্তু ভাই ফাইসাল ভাই, ই ভাইতে কিন্তু আমি এগুলো সব ইনফরমেশন কিন্তু বসাই দিতে পারবো না। কারণ এই কারণে পারবো না, ই ভাইয়ের কিন্তু আমার রিসার্চ করি নাই আমি, ই ভাইতে কিন্তু আমি কিন্তু কোনো টুলস ইউজ করি নাই। আপনি অ্যামাজনে যেগুলো বেশি প্রয়োজন হয় সেইগুলো ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন আমার কিন্তু বিশাল বড় একটা শীট চলে আসছে, আসে নাই? দেখেন তো আমি যে প্রোডাক্টটা নিলাম সেই প্রোডাক্টের লিংকও কিন্তু এখানে চলে আসছে, আসে নাই অ্যামাজনে? দেখেন তো। জি ভাই, আচ্ছা ভাই। তারপরে ব্র্যান্ড কি, সেই ব্র্যান্ডের ইমেজ, সেই ব্র্যান্ডও কিন্তু এখানে চলে আসছে লেখা, কোন ব্র্যান্ড সেই ব্র্যান্ডের নামও কিন্তু চলে আসছে। আমার প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে আছে, ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে আছে, বিএসআর, এটার ফুল মিনিংটা আমি একটু নিয়ে আসি। বিজনেস অফ দ্য সোশ্যাল সোশ্যাল ইয়াগুলো এখানে, সোশ্যাল রেসপন্সিবিলিটি। হ্যাঁ ওকে। এটার মানে হচ্ছে এটা। ওকে, সো তাহলে এখানে কিন্তু আমার এই ইনফরমেশনটা চলে আসছে। তার মানে মান্থলি আর সেল কিরকম, এই টিভির প্রাইস কিরকম, ঠিক আছে? সো 32 ইঞ্চি টিভির প্রাইস কিরকম, মান্থলি রেনিভু, তার মানে এই কোম্পানি TCL, জি এই ভাই, বুঝতে কোম্পানির পারছি ভাই মান্থলি রিভিউ বিষয়টা। কত এটাও চলে আসে। তারপরে টিভির প্রাইস রেট কত সেটাও কিন্তু এখানে চলে আসছে, তাই না? ইউনিট এটাও কিন্তু চলে আসছে। তারপরে মান্থলি হচ্ছে সার্চ কত, মান্থলি সেলস কত টিভির সেটাও কিন্তু চলে আসছে। তারপরে রিভিউ কত মান্থলিতে, বা রিভিউ এর কত, এই প্রোডাক্টের রিভিউ কিন্তু দেখা যাচ্ছে যে 44,896টা কিন্তু রিভিউ, তাই না? তারপরে রিভিউ রেট 1.26, মানে রিভিউ রেটটা তত ভালো না, ভালো মনে হইতেছে না তো। এভারেজ রেটিং 4.6, চলবে। সো সোল্ড বাই সবকিছু দেওয়া আছে, দেন সেলিং দেওয়া আছে, সবকিছু কিন্তু দেওয়া আছে। তারপরে যদি ধরি যে আমরা যদি আরো একটু যাই দেখা, তারপরে কই গেল প্রোডাক্টের ডেট, সেলস রিভিউ, তারপরে প্রোডাক্ট ডেট কত সালে, এটা 2018 সালে প্রোডাক্টটা লঞ্চ করছে ওইটা। তারপরে নন প্রফিট, তারপর হচ্ছে টু জেড রেসপন্স রিভিউ, ইমেজ, এটা কিন্তু ইমেজের লিংক, আমরা কিন্তু ইমেজের লিংক দিয়েও কিন্তু এখানে আপলোড করতে পারবো চাইলে। তারপরে অফার 18টা ছিল, তারপরে হাইট কত, ওয়াইড কত, তারপর লেন্থ কত, সবকিছু কিন্তু দেওয়া আছে। সো স্মল ওভার,
সাইজ, ডেলিভারি, তারপর শিপমেন্ট থেকে শুরু করে এ টু জেড কিন্তু ইনফরমেশন এখানে দেওয়া আছে আমার শিটে। সো আর যেগুলো বাদ বাকিগুলো প্রয়োজন সেগুলো আপনি যখন এটা কিন্তু আমরা কোথায় রিসার্চ করলাম? অ্যামাজনে, তাই না? অ্যামাজনে রিসার্চ করলাম, তাই না? সো অ্যামাজনে রিসার্চের ক্ষেত্রে কিন্তু এই ইনফরমেশনগুলো আপনাকে অ্যাড করতে হবে যে মান্থলি সার্চ ভলিউম এটার প্রয়োজন নাই, আপনার এটারও প্রয়োজন নাই, নেক্সট মান্থ সেলস এটারও প্রয়োজন নেই আমাদের। অ্যামাজনে আমাদের কি কি প্রয়োজন পড়ে সেটা আমি রাখিনি, কেমন? ওকে, এটা সাইজ, এটা আমার প্রয়োজন আছে, এটা প্রয়োজন আছে, হাইট ওয়াইড প্রয়োজন আছে, ওয়েট প্রয়োজন আছে, এটার প্রয়োজন নাই, এটারও প্রয়োজন নাই, এটারও প্রয়োজন নাই, ইমেজ সাইজটা প্রয়োজন আছে, এটার প্রয়োজন নাই। আমাদের যেটা যেটা প্রয়োজন আমরা কিন্তু সেটা রাখতেছি, ঠিক আছে? মান্থলি সার্চ ভলিউম, এটা তখন লাগবে আপনি যখন কিওয়ার্ডের ক্ষেত্রে যখন এই প্রোডাক্টটা যখন রিসার্চ করতে যাবেন তখন আপনার এটার প্রয়োজন পড়বে, ঠিক আছে? ওকে, ইলেকট্রনিক্স ক্যাটাগরি এটা থাক। সো দেখেন আমার এই কটা ইনফরমেশন, আরো কিছু ইনফরমেশন অ্যাড হবে যেগুলো আমার প্রয়োজন। এইগুলা মূলত অ্যামাজনে আপনাকে প্রোডাক্ট যখন আপলোড করতে যাবেন তখন আপনাকে এই কটা বিষয়গুলো আপনাকে অ্যাড করতে হবে। কিন্তু ইবাইতে আর একটু বেশি ইনফরমেশনগুলো অ্যাড করে দিছে, তাই না? ইবাইতে কিন্তু আরো বেশি কিছু ইনফরমেশন অ্যাড করে দিছে যেগুলো আমাদের কাছে নাই, তাই না? যখন আমি ইবাইতে যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাব, আপনি যদি মনে করেন যে ইবাই ভাই কথাগুলো কাটে কাটে আসতেছে না, আপনার সমস্যা না আমার নেটের সমস্যা, বুঝতেছি না। ইবাই প্রোডাক্ট লিস্টিং এক্সটেনশন আছে নাকি? এক্সটেনশন ইবাই প্রোডাক্ট রিসার্চ এক্সটেনশন আছে? আচ্ছা আছে, একটা আছে। ইবাই প্রোডাক্ট লিস্টিং দুইটা আছে, ড্রপশিপ। আপনারা যদি ফুললি ভাবে যদি ইয়া করতে চান তাহলে হয়তো বা দেখা যাবে যে কালকে এটা হচ্ছে ইবাই প্রোডাক্ট লিস্টিং। দেখেন ইবাই প্রোডাক্ট লিস্টিং আছে, এক্সটেনশন আমি টুলসগুলো লিংকটি দিয়ে দিব। আপনারা রিসার্চ করে রাতের কাজগুলো করে নিয়ে আসবেন, একটা প্রোডাক্ট রিসার্চ করে বা সেটা আপলোড করে একবার ফুল ফিল আপ করে নিয়ে আসবেন। আমি লিংকটা দিয়ে দিই। আল্লাহ মাহবুদ, এটা কথা শোনা যাচ্ছে মতো ওড়িশা। ফাইসাল ভাই আমরা শোনা, ভাই আপনারা কি শোনা পাচ্ছেন কথা আমার স্পষ্ট না আটকায় যাচ্ছে? একটু বলেন তো। জি ভাই, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। ফাইসাল ভাই নেটওয়ার্ক সুসাইড করা। তাহলে ভাই আমার সুইসাইড করা মতো আমি বুঝছেন। আরো দুইটা টুলস দিছি, দুইটা টুলসটা অ্যাড করে নেবেন। এটা হচ্ছে ইবাইতে আপনি যখন প্রোডাক্ট রিসার্চ করতে যাবেন তখন এটা প্রয়োজন পড়বে। দুইটা টুলস কিন্তু আমি দিয়ে দিছি, আবার অ্যাড করে নেবেন। সো দেখেন এখানে যদি আমি যদি প্রোডাক্ট রিসার্চ করতে যাই আমি কিন্তু কিছু ইনফরমেশন গুলো অ্যাড করতে পারবো এখানে। এখানে এরকম ভাবে আপনাকে শীট দিবে। আমার এখানে কতগুলো আসছে দেখেন তো, 25টা প্রোডাক্ট আরো আসতো। ইলেকট্রনিক্স এর যদি টিভি নিয়ে কাজ করতে যাই আমার আরো প্রোডাক্ট আসলো এখানে। সো আমি এখানে প্রোডাক্টের টাইটেলটা দিয়ে দিই। প্রোডাক্টের টাইটেলটা দিয়ে দিই এখানে। প্রোডাক্টের টাইটেল গেট স্টার্ট। আচ্ছা এই প্রোডাক্টটা আমি নিয়ে নিলাম। সো প্রোডাক্ট এরিয়া চলে আসছে। সো আমার হচ্ছে ইউআইতে আমি কখনো প্রোডাক্ট গুলো আপলোড করি নাই, সত্য কথা বলি আপনাদেরকে। আচ্ছা সাইজ আসছে, ম্যাক্সিমাম সাইজ আসছে, ইমেজ আসছে। সো এখানে আর কি কি এডিশনাল ফটো যদি মনে হয় তো এডিশনাল ফটো, নিউ বক্স। ওকে নিউ বক্স, এখানে মডেল আসছে, ম্যাক্সিমাম মডেল থেকে এখানে সবকিছু চলে আসছে। এটা হচ্ছে অডিও ভিডিও প্লাস, এটা এখন দেখতে হবে কম্পিউটার, এটা দিয়ে দিলাম। সো ফুল এইচডিএমআই। সো এখন দেখেন আমার এখানে কিন্তু প্রোডাক্টটা কিন্তু পুরাটাই কিন্তু চলে আসছে। সো সাবটাইটেল থেকে শুরু করে প্রাইস রেট এ টু জেড আমার এখানে চলে আসছে। সো এখন মানে আর কোনো কিছু লিখতে হচ্ছে না। এখানে শিডিউল এ টু জেড আপনার এগুলা সম্পূর্ণ কিছু ফিল আপ করতে হবে। আমি আজকে ফিল আপ করে দিতে পারবো না, এটা রিসার্চ করতে হবে আমাকে। আমি ইবাইতে কখনো প্রোডাক্ট আপলোড করি নাই, অ্যামাজনে করছি, একটা বায়ার দুইটা বায়ারে করছি, দেন আমার কাছে অ্যামাজনে অ্যাকাউন্ট নাই, সো এই জন্য আমি দিতে পারতেছি না। সো অ্যামাজনে প্রোডাক্ট কালকে নিয়ে এসে আপনাদেরকে আমি দেখাই দেবো যে প্রোডাক্টটা ফুল ফিল আপ একবার আপলোড।
সো এইগুলা ইনফরমেশন গুলো আপনারা কি কালেক্ট করে নিয়ে আসা সম্ভব? একটা পূর্ণাঙ্গ আপনারা যদি মনে করেন যে আপনারা ইবাইতে আপনার প্রোডাক্টটা রিসার্চ করবেন, ইবাইতে প্রোডাক্টটা রিসার্চ করে নিয়ে আসবেন, আমরা ইবাইতে খুব ইজিলি হবে। আমাজনে একটু সমস্যা হয় অ্যাকাউন্ট নিয়ে, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে একটু সমস্যা হয়, ভেরিফাইড এর জন্য একটু সমস্যা হয়ে যায়। সো এটা আপনারা নিজে থেকে একটু করে নেবেন, ঠিক আছে? সো এগুলো টুলস হচ্ছে আমাদের প্রোডাক্ট রিসার্চ এবং প্রোডাক্ট লিস্টিং এর। আপনাকে এইভাবে প্রোডাক্টগুলো আপলোড করে দিতে হবে। সো বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে, বায়ার যদি আপনাকে এই রিকোয়ারমেন্ট দেয়, আপনি এই রিকোয়ারমেন্ট গুলাই ফিল আপ করে দিবেন। আর আপনাকে যতটুকু রিকোয়ারমেন্ট দিবে আপনি সেই রিকোয়ারমেন্টটাকে ফিল আপ করে প্রোডাক্টটা আপলোড করে দিবেন। কিন্তু ডিসক্রিপশনটা যদি এখন কিন্তু ডিসক্রিপশনটা কিন্তু অনেক সময় দিবে আবার দিবে না। ডিসক্রিপশনটা এই জন্য আপনারা কিন্তু টাইটেলে অ্যালাউ করে দিবেন, টাইটেলের যে ডিসক্রিপশনও আপনি দিবেন সার্ভিস, কেমন? ডিসক্রিপশনটা আপনি সার্ভিসে দিবেন, ডিসক্রিপশনটা কিভাবে লেখা লাগে সেটাও আপনাদেরকে আমি লিখে দেখাবো। ক্লিয়ার ধারণাগুলো? জি ভাইয়া। ক্লিয়ার ভাইয়া। ওকে, দেখেন এখানে আমার পেমেন্ট মেথডটা অ্যাড করতে বলতেছে, স্টার্টিং প্রাইসটা অ্যাড করতে বলতেছে, তারপরে এট লাস্ট ওয়ান ভ্যালিড শিপিং মাস্ট বি। আচ্ছা এখানে দুইটা কোথায় কোথায় আমি একটু দেখে নেই। এখানে স্টার্টিং সেলিং প্রাইস আমার হচ্ছে সেলস প্রাইস $169। ওকে ঠিক আছে। তারপরে এখানে আর কি কি দিয়ে আছে ইয়ে তারপর পেমেন্ট মেথড পেপাল, পেমেন্ট মেথড পেপাল দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস চাই। আচ্ছা আনাদার আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে আপনার পেমেন্ট মেথডটা। চেক ইউর ইনবক্স। আচ্ছা ওয়েট আমি একটু নিচের দিকে যাই। ডেসক্রিপশন শো করতে হবে। সো সেলস ট্যাক্স, বাংলাদেশ নাই নাকি সেলস ট্যাক্স? ওকে বাংলাদেশে তো পেপালই নেই ভাইয়া। সেটাই তো দেখতেছি। শিপিং, অনলি শিপিং কত দিনের ভিতরে দিবেন আপনি? শিপিং কস্ট, আচ্ছা শিপিংটা আমি এটা পরে কালকে ফিল আপ করে দেবো আমি অ্যামাজন ইবাইতে প্রোডাক্ট রিসার্চের শিপিং কস্ট। ওকে এখানে শিপিং কস্ট কত ডলার, এখানে কার মাধ্যমে দিবেন শিপিং কস্ট, আপনার শিপিংটা কার কোন কোন ইয়ার মাধ্যমে হয়ে যাবে। সো আপনি এটা দিয়ে দিলেন 1 থেকে 9 বিজনেস ডে $10 দিয়ে দিলেন শিপিং কস্ট। না ফ্রি, ফ্রিও চাইলে ফ্রিও দিতে পারেন আপনি। আপনার শিপিং কস্টটা কি দিবেন, ফ্রি দিবেন না কি দিবেন এটাও আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, ফ্রিতে দিলেন। সো হেডিং টাইটেল। ভাইয়া একটা কোশ্চেন, শিপিং চার্জ বা ফ্রি কি হবে, ওটা তো বায়ার আমাকে দিয়ে দিবে তাই না? হ্যাঁ সবকিছু আপনাকে বায়ার দিয়ে দিবে। আপনার এখানে আচ্ছা কোথায় কোন ইনফরমেশনটা অ্যাড করতে হবে বায়ার আপনাকে সব, আমি যেরকম একটা একটা আন্দাজে করে বসাইতেছি না, আপনাকে সবকিছু বায়ার ইনফরমেশন গুলো দিয়ে দিবে। যেখানে আপনার পেপাল যদি থাকে পেপাল ইনফরমেশন দিবেন, তাছাড়া কোনো কিছু। এখন ওখানে বিজনেসের এখন পেপাল সাপোর্টেড, এই জন্য হয়ে যায় ঝামেলা। সো প্যাকেজিং, এখানে দেখেন আমি কিন্তু প্যাকেজিং এর ইয়াটাও কিন্তু বের করছিলাম, কই গেল আমার প্যাকেজিং এর, ওইটা আরেকটাতে আছে। তবে ভাই ইবেতে পেপাল ছাড়া অন্য কোনো পেমেন্ট মেথড নাই, আমেরিকান আছে এক্সপ্রেস বা আছে ইয়া? ওই যে আদার্স পেমেন্ট মেথড আমি অ্যাড করে দিলাম না, দেখেন তো এখানে দেখেন রিকোয়ারমেন্ট ইমিডিয়েটলি পেমেন্ট উইথ বাই, এটা পেমেন্ট বাই মেথড। নাও। আচ্ছা দাঁড়ান এক মিনিট, অ্যাডিশনাল পেমেন্ট অফিশিয়াল পেমেন্ট মেথড। আচ্ছা এখানে আর কি কি অপশন আছে? স্টার্টিং প্রাইসটা তো দিয়ে দিছি, স্টার্টিং প্রাইস। আচ্ছা স্টার্টিং প্রাইসটা পেমেন্ট অপশন অ্যাড করেনি মনে হয়। রিজার্ভ প্রাইসটা কি ভাইয়া? এটা জানি না, এটা জানাই বলবো না কালকে। আমি ইউআইতে কখনো এটা ইউআইতে এত আর ইয়াতে গেলে আপনাকে এত কোনো কিছুই করতে হবে না, ঠিক আছে? এখন দেখেন প্রোডাক্টটা তো আমি আপলোড করলাম তাই না, এখন প্রোডাক্টটা দেখাইতেছে কিরকম দেখেন, এখানে কোনো প্রাইস রেট দেওয়া নাই তাই না? আচ্ছা তারপরে এখানে নিউ প্রোডাক্টের ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশন নাই, আদার্স শিপ ফ্রম ইউএসএ বাংলাদেশ। পার্সেল, এগুলো কিন্তু কোনো সিআই কিন্তু আমি ইনফরমেশন, এখানে শুধু এসএফসি মডেল ইউজ করা হয়েছে ম্যাক্সিমাম, আর কোনো কিছু কিন্তু দেওয়া হয়নি। ফুল ডেসক্রিপশন আমি এখানে দেই নাই। এখন প্রোডাক্টের পুরাটা ডিটেইলস দিতে গেলে আপনাকে পুরো ইনফরমেশনটা সাজাইতে হবে, ঠিক আছে? আপনাকে পুরো ইনফরমেশনটা সাজাইতে হবে, তাছাড়া হবে না এটা। দেন আচ্ছা প্রাইস রেটিংটা আমি একটু আবার একটু যাই, প্রাইস রেটিংটা
রেটিংটা এখন আসছে, আমি আবার এটা একটু রিভিউ করে দেখি যে কি অবস্থা আছে। প্রাইস রেটিংটা চলে আসছে, ঠিক আছে। এখন এখানে আর কি কি বাকি থাকলো, পেমেন্ট আচ্ছা, এখানে প্লেস বিটটা ভাইয়া জি প্লেস বিট মানে হচ্ছে এখানে কি দামাদামি করা যাবে এটা নাকি হ্যাঁ অনলাইন? হ্যাঁ দামাদামি করা যাবে। এখন পেমেন্ট মেথড অপশনটা হচ্ছে ঝামেলা, পেমেন্ট মেথড অপশনটা নিয়ে আমাকে ইয়া করতে হবে দেখতেছি। আচ্ছা একটু সার্চ দিই, দেখেন পেমেন্ট মেথডটা এখানে অ্যাড হয়ে গেছে আমার। এটা কত 300 পেজ মেক অফার, আপনি এখানে অফার সেন্ড করতে পারবে, একটু শিপিং। অ্যামাজনে তো ভাইয়া ওখানে অটোমেটিক্যালি চলে আসছে হ্যাঁ, অনেক হ্যাঁ। কটা অপশন। অ্যামাজনে আমি এই জন্য বলতেছি, অ্যামাজনে আমি এটা কাজ করছি, এই জন্য আমি বলতেছি যে অ্যামাজনে আমি ইবাইতে কখনো কাজ করি না, এই জন্য একটু প্রবলেম হয়ে যাইতেছে। সো যেটুকু করছে এটুকু করেন, দেন কালকে আমি প্রোডাক্টটা আপলোড করে দিব, আপনাদের সম্পূর্ণ প্রোডাক্টগুলো আপলোড করে দেব, ইবাইতেও করে দেবো, অ্যামাজনেও করে দেবো। আর যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, আমি অ্যামাজনে অ্যাকাউন্টটা ক্রিয়েট একটু ঝামেলা হয়, ঠিক আছে। আমাকে খুঁজতে হবে যে আমার অ্যামাজনে অ্যাকাউন্ট আছে কিনা, আমি অনেকদিন আগে খুলে রাখছিলাম, এখন মেলটা মনে নেই। সো এই পর্যন্তই অবস্থান। ফাইসাল ভাই আর কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। ভাই আপাতত ভাবতেছি। ভাবতেছি না, আপনি তো এই প্রোডাক্টটা তো রিসার্চ করতে পারবেন, এক্সটেনশনের মাধ্যমে জি জি প্রোডাক্টগুলো রিসার্চ করে নিতে এটা পারবেন না? বলতে হবে। আচ্ছা প্রোডাক্টগুলো আপনি রিসার্চ করে নিলেন, প্রোডাক্টটার পর তো অ্যাকাউন্টটা খুলতে পারবেন, ইবাইতে খুলতে পারবেন না? অ্যামাজনে অ্যাকাউন্টটা খুলতে পারবেন না? পারবো পারবো ভাই। অ্যামাজনে এই খুলে আপনি ওই অ্যাকাউন্টে প্রোডাক্টটা আপলোড করা শুরু করে দেন নিজের ইচ্ছা মতো, রিসার্চ করেন আর খোলেন। দেন পরবর্তীতে তো আমি তো আছি না, আমি নাই, আমি তো চলে যাই নাই, চলে গেছি। দেন এটা তো আপনার প্রোডাক্টটা যে পাবলিশ করে দিচ্ছেন, পাবলিশ তো আর হচ্ছে না, তাই না? পাবলিশ হইলে হইলো, সমস্যা কি? প্র্যাকটিস চালাইতেছেন, সমস্যা আছে? না ভাইয়া কোনো কোনো সমস্যা নাই, কিন্তু দেখি চেষ্টা এখানে করবো। প্রোডাক্টটা আপনি রিসার্চ করেও আপনারা যদি মনে করেন যে না ভাই অ্যামাজন নিয়ে বা এগুলো প্রোডাক্ট আমি আপলোড করলাম, এগুলো সেলস নিয়ে বা এগুলো মার্কেটিং নিয়ে আরেকটু ক্লাসের দিকে যান, এগুলো মার্কেটিং নিয়েও আমি যাব। যদি বলেন যে এই প্রোডাক্টগুলো সেলস এর বিষয়ে একটু আলাদা একটু কিছু টিপস দেন, আমি টিপসও দিব, সমস্যা নাই, টিপস আছে আমার কাছে, অনেক ভালো টিপসই আছে। তাহলে আপাতত এই পর্যন্ত করা কি সম্ভব না, সম্ভব না সেটা বলেন।